সকলকে জয় যিশু, প্রেজ দ্য লর্ড, গুড মর্নিং, গুড ইভিনিং। প্রভু যিশুর নামের সকলকে ধন্যবাদ দিই আজকের এই সুন্দর দিনের জন্য, অর্থাৎ বৃহস্পতিবার 490 দিন, 490 ডেজ আমরা প্রভুর সান্নিধ্যে একত্র হয়েছি। সবাইকে কৃতজ্ঞ হৃদয়ে ধন্যবাদ দিই। ইম্মানুয়েল, প্রভু আমাদের সহিত, তিনি 490 দিন তার পবিত্র আত্মা দ্বারা তিনি আমাদেরকে অনুগ্রহ করেছেন, দয়া করেছেন। আমরা এই 490 দিন আজকে যে সাবজেক্ট নিয়ে আমরা আলোচনা করছি, দ্য অ্যাক্টস অফ দ্য অ্যাপোস্টলের পার্ট 44। হালেলুয়া! প্রভু যিশুর নামের ধন্যবাদ দিই যে 44টা পর্ব এই প্রেরিতের কার্য বিবরণী বলতে গিয়ে আমরা 44টা পর্বে আজকে পদার্পণ করলাম। আর তাই ধন্যবাদ দিই আপনাদেরকে যে পবিত্র আত্মার শক্তি দ্বারা এই প্রেরিতের কার্য বিবরণী আপনাদের কাছে আমরা বলতে পারছি। তার সুন্দরভাবে আমরা বিভিন্নভাবে বাক্যের মধ্য দিয়ে আমরা তার বাক্যের মহিমা কীর্তন করতে পারছি। আজকে যে বিশেষ করে যে পাঠ আমরা সেই প্রেরিত তার 9 অধ্যায় 1 থেকে 22, যে শৌল যে প্রত্যেকটা মুহূর্ত খ্রিস্ট বিশ্বাসের উপর তাড়না, আর এই তাড়নার পরে শৌলের জীবনে কি ঘটলো সেই বিষয় নিয়ে আমরা আজকে এই 44 পর্বে দ্য অ্যাক্টস অফ দ্য অ্যাপোস্টলে আমরা এসেছি। ঈশ্বরের বাক্য এই কথা বলছে যে ধন দ্বারা অনেক বন্ধু লাভ হয়, কিন্তু দরিদ্র আপন বন্ধু হইতে পৃথক হয়। এবং ঈশ্বরের বাক্য বলছে বিনাশের অগ্রে মনুষ্যদের মন গর্বিত হয়, আর সম্মানের অগ্রে নম্রতা থাকে। শুনিবার পূর্বে যে উত্তর করে তাহা তার পক্ষে অজ্ঞানতা ও অপমান। আজকে যারা আপনারা এই মুহূর্তে অনলাইনে আছেন, সত্যি ঈশ্বরের বাক্য বলছে ধন দ্বারা অনেক বন্ধু লাভ হয়। আজকে যারা এই মুহূর্তে প্রভুর সান্নিধ্যে আছেন, আমি সকলকে প্রভু যিশুর নামে শুভেচ্ছা জানাই। আর বিশেষ করে আজকের যে পারসিকিউশন, সেই যে অত্যাচার বিশ্বাসীর উপরে, এই বিষয় নিয়ে আমরা শুনবো। যারা আপনারা অনলাইনে আছেন, গতকালকে আমরা দেখেছিলাম যে অনেক মানুষকে আপনারা শেয়ার করেছেন। আমরা চাই এই বার্তা মানুষের কাছে আপনি শেয়ার করুন, যাতে সবাই ঈশ্বরের অনুপ্রেরণা পেতে পারে, ঈশ্বরের আশীর্বাদ পেতে পারে। যারা আমরা আছি অনলাইনে, আমরা সবাই শেয়ার করতে থাকি। আপনি যত শেয়ার করবেন, আর ঈশ্বরের আত্মা প্রত্যেকটা মুহূর্ত তিনি আমাদেরকে চালনা করবেন। যারা আপনারা এই মুহূর্তে অনলাইনে আছেন, আমি চাই প্রভুর এই বার্তা মানুষের কাছে আপনারা শেয়ার করুন। ঈশ্বরের ধন্যবাদ করি যারা আপনারা শেয়ার করছেন ইতিমতন। আমি সবাইকে প্রভু যিশুর নামের শুভেচ্ছা, অভিনন্দন এবং প্রভুর গৌরব করি। যারা আছেন ঈশ্বরকে ধন্যবাদ দিই যে ঈশ্বর আমাদের সুযোগ দিয়েছেন। যারা আছেন এই মুহূর্তে, আসুন আমরা এই বার্তা মানুষের কাছে আমরা শেয়ার করব এবং প্রভুর গৌরব প্রশংসা করব, ধন্যবাদ করব যে ঈশ্বর কত মহিমাময়। আসুন আমরা সবাই গানের মধ্য দিয়ে আমরা প্রভুর ধন্যবাদ করি, প্রশংসা করি। যারা আছেন আর যারা এই মুহূর্তে আছেন আমার সঙ্গে, আর প্রত্যেকজন আমরা সেই গানের মাধ্যমে প্রভুর ধন্যবাদ করব, প্রশংসা করব এবং প্রভুকে বলো, প্রভু এই আমি আজকে তোমার পবিত্র আত্মার চালনা তুমি আমাদের জীবনে দাও। যারা আছেন আসুন আমরা সবাই একসঙ্গে প্রভুর মহিমা কীর্তন করি এবং প্রভুকে উচ্চকিত করি। আসুন আমরা এই গানের মধ্য দিয়ে সবাই ধন্যবাদ করি। যতজন আছেন আসুন আমরা প্রভুর গৌরব করি, প্রশংসা করি গানের মাধ্যমে। কেননা ঈশ্বর প্রত্যেকটা মুহূর্ত তিনি আমাদেরকে আশীর্বাদ করবেন। রাজা ওকা রাজা হে, প্রভু ওকা প্রভু হে। সবাই মিলে আমরা এই গান একসঙ্গে গাইব এবং প্রভুর ধন্যবাদ প্রশংসা করব। থ্যাংক ইউ জিসাস। সকল একসঙ্গে ঈশ্বরের গৌরব করি, প্রশংসা করি।
সত্যি আমরা যে ঈশ্বরে আরাধনা করছি, ও রাজা হোক আর রাজা, প্রভু হোক আর প্রভু। সত্যি যখন তার গৌরব করছি, প্রশংসা করছি, সত্যি ঈশ্বর কত মহিমাময়। আজকে সেই রাজাদের রাজা আমরা প্রশংসা করছি। তাই আজকে যারা আছেন 490 দিন, সত্যি ইজ দ্য গড গ্রেস। এই 490 দিন প্রভু আমাদেরকে সাহায্য করেছে। আর একটা গড গ্রেস কি জানেন? 15 আগস্ট, 15ই আগস্ট 500 দিন কমপ্লিট হচ্ছে। হালেলুয়া, প্রেজ গড। প্রভু যিশুর নামের ধন্যবাদ করি। এই 15 আগস্টে 500 দিন কমপ্লিট হচ্ছে। আমরা চিন্তা করতে পারি না যে ঈশ্বর তিনি আমাদের 500 দিন বাঁচিয়ে রেখেছেন। আগামী 15 আগস্ট 500 ডেজ হবে। প্রেজ গড, হালেলুয়া। প্রভু যিশুর নামের ধন্যবাদ করি। জীবনের অনেক আপস অ্যান্ড ডাউন গেছে, জীবনে অনেক কিছু সমস্যা গেছে, জীবনে অনেক কিছু দুঃখ গেছে, তার মধ্য দিয়ে প্রভু যিশু আপনাকে এবং আমাকে ধরে রেখেছে। তাই আজকে ঈশ্বরকে ধন্যবাদ দিই। যতজন আমরা এই মুহূর্তে অনলাইনে আছি, আমরা কৃতজ্ঞ হৃদয়ে ধন্যবাদ দিই যে ঈশ্বর তিনি কত মহান ঈশ্বর। তাই আজকে আমরা যারা আছি প্রত্যেকজনকে শেয়ার করি, আমাদের জীবনে যা কিছু আপস অ্যান্ড ডাউন গেছে, ঈশ্বর তিনি আমাদের ধরে রেখেছেন। তাই আমরা সেই গান গাই,
জীবনের নৌকার মধ্যে যতই তুফান আসুক না কেন, যতই প্রথম ঢেউ, তৃতীয় ঢেউ, থার্ড ঢেউ, ফোর্থ ঢেউ যাই আসুক না কেন, আপনার সঙ্গে প্রভু যিশু আছেন, আমার সঙ্গে প্রভু যিশু আছেন। আসুন আমরা এই গানের মধ্য দিয়ে আমরা প্রভুর ধন্যবাদ করি যে ঈশ্বর কত মহান ঈশ্বর। থ্যাংক ইউ জিসাস। जीवन रूपी मोर डोंगा आहे, पाप रूपी समुद्र माझे। जीवन रूपी मोर डोंगा आहे, पाप रूपी समुद्र माझे। हिलेला डोलेला डर लगेला, प्रभु तो लेके चला। डर लगेला, प्रभु तो लेके चला। সত্যি 490 দিন প্রভু আমাদের বহন করছেন। অনেক কিছু জীবনে তুফান এসছে, সংকট এসছে, 490 দিন ঈশ্বর আমাদের ব্যবহার করছেন। হালেলুয়া, প্রভু যিশুর নামে ধন্যবাদ করি। समुद्र माझे डोंगा मोड़ छोट का, कैसे जाबो उस पार। गहरा समुद्र माझे डोंगा मोड़ छोट का, कैसे जाबो उस पार। पानी के हलचल से डोंगा हिलेना, प्रभु तो लेके चला। पानी के हलचल से डोंगा हिलेना, प्रभु तो लेके चला। जीवन रूपी मोर डोंगा आहे, पाप रूपी समुद्र माझे। जीवन रूपी मोर डोंगा आहे, पाप रूपी समुद्र माझे। डोलेना डर लगेना, प्रभु तो लेके चला। हिलेना डोलेना डर लगेना, प्रभु तो लेके चला। चिला मने डोंगा में जाग रहे, संकट और दुख आवेला। जे घन तुर चिला मने डोंगा में जाग रहे, संकट और दुख आवेला। समय के समय में शांति देवेला, प्रभु तो लेके चला। संकट के समय में शांति देवेला, प्रभु तो लेके चला। जीवन रूपी मोर डोंगा आहे, पाप रूपी समुद्र माझे। जीवन रूपी मोर डोंगा आहे, पाप रूपी समुद्र माझे। हिलेना डोलेना डर लगेना, प्रभु तो लेके चला। हिलेना डोलेना डर लगेना, प्रभु तो लेके चला।
जे कंडे जिला मने डोंगा में जाग रहे आंधी तूफान आला जे कंडे जिला मने डोंगा में जाग रहे आंधी तूफान आला जिंदगी में मोर प्रभु ऐसन जब होई तब तो लेके चला जिंदगी में मोर प्रभु ऐसन जब होई तब तो लेके चला जीवन रूपी मोर डोंगा आहे पाप रूपी समुद्र माझे जीवन रूपी मोर डोंगा आहे पाप रूपी समुद्र माझे हिलेला डोलेला डर लगेला प्रभु तो लेके चला हिलेला डोलेला डर लगेला प्रभु तो लेके चला तो लेके चला तो लेके चला সত্যি 490 দিন প্রভু যিশু তিনি আমাদের বহন করছেন। আজকে যারা এই মুহূর্তে অনলাইনে আছেন আমরা ঈশ্বরকে ধন্যবাদ দিই যে 490 দিন একমাত্র প্রভু যিশু আমাদেরকে বহন করে নিয়ে যাচ্ছেন। আজকে এই গুড নিউজ মিশন চার্চ এবং গুড নিউজ মিশন অফ ইন্ডিয়া অর্গানাইজ যারা এই 490 দিন প্রভু যিশু তিনি নিয়ে চলেছেন তার সঙ্গে সঙ্গে শুধু আমাকে নয় আপনাকেও নিয়ে যাচ্ছেন। তাই আজকে ঈশ্বরের সান্নিধ্যে যারা আছেন আমাদের জীবনে যে আত্মা দিয়েছে ঈশ্বর চান যে শেষ সময় যেন কোনো আত্মা বিনষ্ট না হয়, যেন প্রত্যেকটা আত্মা যেন প্রভুর গৌরব করতে পারে। তাই আজকে আমাদের প্রচেষ্টা এই 490 দিন এই ফেসবুক লাইভে যেন প্রত্যেকটা মানুষ উদ্ধার পেতে পারে, এটাই আমাদের লক্ষ্য, এটাই আমাদের মোটো। তাই আজকে আমরা বিশেষ করে প্রভু যিশুর নামের ধন্যবাদ করি যারা আছেন, প্রভু যিশুর নামের ধন্যবাদ করি যে এই আত্মা যদি একবার বিনষ্ট হয়ে যায় আর কিন্তু সেই সুযোগ কিন্তু আমাদের জীবনে নেই। তাই আজকে যারা আছেন ঈশ্বর আপনাকে এই অনলাইনের মাধ্যমে সুযোগ দিচ্ছে যেন আত্মাকে আপনি সেভ করতে পারেন। খুব গুরুত্বপূর্ণ। হয়তো যারা এথিক্স আছে, যারা নাস্তিক আছে, তারা এই সম্বন্ধে বিশ্বাস করে না, কিন্তু ঈশ্বর আপনাকে সুযোগ দিয়েছেন যে এই আত্মা যেন বিনষ্ট নয়। তাই আসুন, কেননা এই আত্মা ঈশ্বরের কাছে আমরা চাইব প্রভু যেন প্রভু এই আত্মা যেন হারিয়ে না যায়, এই আত্মা যেন নরকে না যায়। তাই আসুন আমরা সকলকে প্রভুর কাছে সমর্পণ করি এবং ঈশ্বরের কাছে বলি, প্রভু এই আত্মা তুমি আমাকে চালনা করো, এই আত্মাকে নতুন শক্তি দাও, নতুন বল দাও, যেন আমরা তোমার গৌরব প্রশংসা করি। আসুন আমরা সবাই আপনাদের স্থানে যে যেখানে বসে আছেন আপনি চোখ বন্ধ করুন, রিয়ালাইজ করুন যে ঈশ্বর আপনাকে কি বলছে। থ্যাংক ইউ জিসাস। माटी का ये शरीर दे दो जीवन पान मुझको, तुम तो हो बलिदान दी। विनती सुन लो आज मेरी, रख लो प्रभु लाज मेरी, करुणा अब और देरी है मेरे स्वामी। आत्मा बिन कुछ नहीं है, माटी का ये शरीर दे दो जीवन प्राण मुझको, तुम तो हो बलिदान ही। विनती सुन लो आज मेरी, रख
এসেছি প্রভু, তোমার পবিত্র আত্মার শক্তি তুমি আমাদের জীবনে দাও প্রভু। তুমি দয়া করো প্রভু, প্রভু তুমি দয়া করো প্রভু যিশু, আমরা তোমার সান্নিধ্যে এসেছি প্রভু, তুমি তোমার আত্মার চালনা দাও। माटी का ये शरीर, दे दो जीवन प्राण मुझको, तुम तो हो बलिदान ही। विनती सुन लो आज मेरी, रख लो प्रभु लाज मेरी, करुणा अब और देरी, हे मेरे स्वामी। ও জিসাস, তুমি দয়া করো প্রভু, তোমার কাছে এই দয়া ভিক্ষা চাই প্রভু, তোমার শক্তি চাই প্রভু, তোমার অনুগ্রহ চাই প্রভু যিশু, তোমার অনুগ্রহ ভরিয়ে দাও প্রত্যেক জনকে প্রভু। ও প্রভু তুমি দয়া করো প্রভু, তুমি দয়া করো প্রত্যেক জনকে প্রভু, তোমার আত্মার आज मेरी जिंदगी है क्या खुशी लुटी हुई, मेरा ही अंधेरा राह सूझे ना हुई, होना ये टूटा हुआ दिल लेके आई हूँ, जाएगी जो मैं तुम्हारी खास लाई हूँ। आत्मा बिन कुछ नहीं है, माटी का ये शरीर, दे दो जीवन प्राण मुझको, तुम तो हो बलिदान ही। विनती सुन लो आज मेरी, रख लो प्रभु लाज मेरी, करुणा और तेरी, हे मेरे स्वामी। তুমি তোমার আত্মার চালনা দাও প্রত্যেক জনকে, তুমি দয়া করো প্রত্যেক জনকে প্রভু, আমি তোমার কাছে প্রার্থনা করছি প্রভু, তুমি এই আত্মা যেন হারিয়ে না যায় প্রভু যিশু, আমি তোমার কাছে প্রার্থনা করছি প্রভু, তুমি প্রত্যেক জনকে তোমার আত্মার চালনা দাও প্রভু যিশুর নামে প্রভু। ও প্রভু তুমি দয়া করো প্রভু, দয়া করো প্রভু, দয়া করো, দয়া করো প্রভু যিশু, প্রভু তুমি দয়া করো প্রভু। ইয়েস জিসাস, ইয়েস জিসাস তুমি দয়া করো প্রভু। ইয়েস প্রভু তুমি অনুগ্রহ করো প্রত্যেক জনকে প্রভু, যাদের প্রভু জব নেই প্রভু, যাদের প্রভু চিন্তা আছে প্রত্যেকটা মুহূর্তে প্রভু তুমি দয়া করো প্রভু, প্রভু তুমি দয়া করো প্রভু, যাদের জব নেই প্রভু তুমি জব দাও প্রভু, আমি তোমার কাছে প্রার্থনা করছি প্রভু। ইয়েস প্রভু তুমি অনুগ্রহ ভরিয়ে দাও প্রত্যেক জনকে, প্রত্যেক জনকে তোমার অনুগ্রহ ভরিয়ে দাও প্রভু। আজকে যত জন আছে প্রভু, আমি তোমার কাছে প্রার্থনা করছি প্রভু, তোমার আত্মার চালনা দাও প্রভু। ইয়েস প্রভু তুমি দয়া করো প্রভু যিশু, তুমি দয়া করো প্রভু, তুমি দয়া করো প্রত্যেক জনকে। ও প্রভু যত জন আছে প্রভু, আমি তোমার কাছে ভিক্ষা চাইছি প্রভু। ইয়েস জিসাস,
ইয়েস জিসাস, তুমি প্রত্যেক জনকে স্পর্শ করো। রিসিভ দ্য হোলি স্পিরিট প্রভু। প্রভু যিশুর আশীর্বাদ প্রত্যেক জনকে তোমার আত্মায় চালনা দাও। রিসিভ 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 দ্য হোলি স্পিরিট প্রভু। প্রত্যেক জনকে তুমি স্পর্শ করো প্রভু। ইয়েস জিসাস, রিসিভ দ্য হোলি স্পিরিট প্রভু। তুমি অনুগ্রহ করো প্রভু, তুমি দয়া করে প্রত্যেক জনকে তোমার অনুগ্রহ ভরিয়ে দাও প্রভু। ও যিশু, তুমি দয়া করো প্রভু, দয়া করো প্রভু, দয়া করো প্রভু, দয়া করো প্রভু, যিশুর নামে প্রভু। আজকে যতজন তোমার কাছে কাঁদছে প্রভু, যতজন প্রভু তারা তোমার কাছে কাঁদছে প্রভু, তুমি অনুগ্রহ করো প্রভু। ইয়েস প্রভু, আমি তোমার কাছে প্রত্যেক জনকে সমর্পণ করছি প্রভু। ও প্রভু, তুমি দয়া করো প্রভু, তোমার আত্মার চালনা দাও প্রভু। প্রত্যেক জনকে তুমি স্পর্শ করো, প্রত্যেক জনকে তুমি স্পর্শ করো প্রভু, যিশুর নামে তুমি অনুগ্রহ করো প্রভু। ইয়েস জিসাস, রিসিভ দ্য হোলি স্পিরিট। প্রত্যেক জনকে তুমি অনুগ্রহ করো। ইয়েস প্রভু, প্রত্যেক জনকে তুমি স্পর্শ করো। রিসিভ দ্য হোলি স্পিরিট, রিসিভ রিসিভ দ্য হোলি স্পিরিট প্রভু। তুমি প্রত্যেক জনকে তুমি স্পর্শ করো। থ্যাংক ইউ জিসাস, থ্যাংক ইউ জিসাস, থ্যাংক ইউ জিসাস, থ্যাংক ইউ জিসাস। সমস্ত গৌরব তোমাকে দিই। ধন্যবাদ প্রার্থনা প্রভু যিশু তোমার নামে চাই। আমেন, আমেন এবং আমেন, আমেন। থ্যাংক ইউ জিসাস, থ্যাংক ইউ জিসাস, থ্যাংক ইউ হোলি স্পিরিট প্রভু। প্রত্যেক জনকে প্রভু ধন্যবাদ দিই। থ্যাংক ইউ জিসাস, থ্যাংক ইউ জিসাস, থ্যাংক ইউ জিসাস। প্রভু যিশু তোমায় ধন্যবাদ, ধন্যবাদ দিই প্রভু, তুমি কত মহান। থ্যাংক ইউ জিসাস, থ্যাংক ইউ জিসাস। থ্যাংক ইউ জিসাস। প্রভু যিশুর নামের প্রত্যেক জনকে ধন্যবাদ করি আজকের এই সুন্দর দিনের জন্য। সত্যি আমি বিশ্বাস করি পবিত্র আত্মার স্পর্শ আপনারা প্রত্যেক জন অনুভব করেছে। কেননা ঈশ্বরের আত্মা ছাড়া আমরা কোনো কিছু করতে পারি না। শুধুমাত্র ঈশ্বরের আত্মার গুণে আমরা এই 490 দিন পবিত্র আত্মার গুণেই আমরা কিন্তু তার সান্নিধ্যে বসেছি। যতজন আপনারা এই মুহূর্তে অনলাইনে আছেন, সত্যি ঈশ্বরকে ধন্যবাদ দিই যে আজকে যে বাক্য, যে অধ্যয়ন, আর সেখানের মধ্যে সেই শৌল মানুষের উপরে অত্যাচার করতেন, খ্রিস্ট বিশ্বাসীর উপরে। আপনারা দেখেছিলেন এই অত্যাচার কোথা থেকে সূত্রপাত, আর সেখানে আমরা দেখেছিলাম সেই আদি পুস্তক তার 3 অধ্যায় আমরা দেখেছিলাম গতকালকে। আজকে বিশেষ করে আমরা চাই যতজন এই মুহূর্তে আপনারা অনলাইনে আছেন, ঈশ্বরের সান্নিধ্যে আছেন, আর প্রত্যেকটা মুহূর্ত এই প্রসিকিউশন, এই অত্যাচার আমাদের প্রত্যেকজনের মধ্যে থাকবে। আমি আবার বলছি, কেননা এর জন্যই কিন্তু আমরা মনোনীত। আমাদের জীবনে এই অত্যাচার, প্রসিকিউশন থাকবে। আর মৃত্যু পর্যন্ত যারা এই মুহূর্তে অনলাইনে আছেন, আপনি ভাবছেন আমি খ্রিস্ট বিশ্বাসী, আমার জীবনে কোনো প্রসিকিউশন, কোনো অত্যাচার কোনো আসবে না, এটা ভুল ধারণা। কেননা প্রভু যিশু তিনি এই কষ্টের মধ্য দিয়ে কিন্তু অতিবাহিত করেছেন। আমরা তার পদচিহ্ন, তার স্টেপকে আমরা ফলো করছি। কেননা প্রভু যিশু যতদিন পৃথিবীতে ছিলেন, মাত্র 3.5 বছর তিনি প্রভুর সেবা করেছিলেন, তাই না? 33 বয়স পর্যন্ত, 3.5 বছর পর্যন্ত তিনি যে কাজ করেছেন, তার জীবনে জন্ম থেকে প্রত্যেকটা মুহূর্ত তাকে অত্যাচারের ওপর থেকে যেতে হয়েছে। আমরা তার স্টেপকে ফলো করছি। এইখানে যে শৌল যে তাড়না মানুষের উপরে, খ্রিস্ট বিশ্বাসের উপরে যে তাড়না, আর সেখানে 4 পদে বারেবার করে সে এই কথা বলল, তাহাতে তিনি ভূমিতে পড়িয়া শুনিলেন, আমার প্রতি এই বাণী হইতেছে, শৌল শৌল কেন আমাকে তাড়না করিতেছ? তিনি কইলেন, প্রভু আপনি কে? সেই শৌল। যখন আমরা মানুষের উপরে তাড়না করি, যখন মানুষের উপর আমরা অত্যাচার করি, যখন মানুষকে আমরা তাচ্ছিল্য করি, মানুষের খ্রিস্টের নামে আমরা মানুষকে হেয় জ্ঞান করি, অবজ্ঞান করি, আমরা তখন স্বাভাবিক আত্মাতে আমরা থাকি না। মনে রাখবেন, যারা
প্রসিকিউশনের মধ্যে আছে, যারা প্রসিকিউশন করছে তারা কিন্তু সেই শয়তানের আত্মার দ্বারা পরিচালিত, এবং তারা কিন্তু জানে না সে কি করছে। আজকে অনেক খ্রিস্ট বিশ্বাসী আছে, তাদেরকে অনেক রকম ভাবে লাঞ্ছনা গঞ্জনা সহ্য করতে হয়। সে নিজের বাড়ি থেকে, নিজের হাজবেন্ড ও ওয়াইফের মধ্য দিয়ে, নিজের ফ্যামিলির মধ্য দিয়ে, পরিবারের মধ্য দিয়ে, পাড়ার প্রতিবেশীর মধ্য দিয়ে, রিলেটিভের মধ্য দিয়ে অনেক লাঞ্ছনা তাকে সহ্য করতে হয়। প্রসিকিউশন, যারা আপনাকে লাঞ্ছনা গঞ্জনা করে তারা কিন্তু খ্রিস্টকে জানে না। কেননা সেখানে আর শৌল একটা কথা বলেছিলেন, প্রভু আপনি কে? কেননা সে জানে না কার প্রতি সে তাড়না করছে, কোন বিশ্বাসের উপরে তাড়না করছে সে জানে না। আজকে আপনারা যারা তাড়িত আছেন, লাঞ্ছিত আছেন, যারা অবহেলিত আছেন, যারা খ্রিস্টের নামে প্রত্যেকটা মুহূর্ত দুঃখ ভোগ করছেন, যারা আপনাকে দিচ্ছে তারা জানে না যে কোন মানুষকে ওপরে তারা তাড়না করছে। সেই জন্য শৌল 4 পদে 9 অধ্যায় 4 পদে এই কথা বলছেন, আপনি কে জানে না। তাই আজকে প্রত্যেকটা মুহূর্ত আমরা যারা প্রভুর সান্নিধ্যে আছি, আমরা দেখব যে সত্যি যখন আমরা তাড়না হই, লাঞ্ছিত হই। আজকে কিন্তু আমিও কিন্তু লাঞ্ছিত, আপনারা জানেন। বলুন তো আমি কি বিষয়ে লাঞ্ছিত? আপনারা দেখি আপনাদের কত, আপনারা সবাই ফেসবুক লাইভ দেখছেন। বলুন তো আমি কোন জায়গাতে আমি বারে করে তাড়িত হচ্ছি, লাঞ্ছিত হচ্ছি, কোন বিষয় নিয়ে বলুন তো? কেউ বলতে পারেন? আপনারা দেখুন আপনার কতটা আপনার বুদ্ধিটা ধরে। আপনাদের কাছে প্রশ্ন করছি, কতজন আজকে আপনারা যারা এখানে বসছেন 490 দিন, আমিও কিন্তু তাড়িত, লাঞ্ছিত, কিন্তু আমি কিন্তু হাল ছেড়ে দিই। কোন বিষয় বলুন তো? কে বলতে পারে? আজকে যারা আছেন এই মুহূর্তে অনলাইনে, বলতে পারেন কি? যারা এই মুহূর্তে অনলাইনে আছেন, আমিও কিন্তু তাড়িত, লাঞ্ছিত প্রত্যেকটা মুহূর্ত। কোন বিষয় বলুন তো দেখি? আর যতজন এই মুহূর্তে আপনারা অনলাইনে আছেন, দেখি আপনারা কতটা আপনাদের বুদ্ধি আপনাদের পরীক্ষা করা হচ্ছে, কতটা কোন জায়গা বলুন তো? আপনি কি জানেন কোন জায়গা আমি তাড়িত, লাঞ্ছিত প্রত্যেকটা মুহূর্ত? আমিও প্রসিকিউশনের মধ্যে আছি। কোন জায়গা বলুন তো দেখি? কে বলতে পারেন? কমেন্ট করতে পারেন কোন জায়গায় বলুন তো? যারা এই মুহূর্তে আছেন অনলাইনে, কোন জায়গায় বলুন? আপনাদের কাছে আমি প্রশ্ন রেখেছি, কত তাড়াতাড়ি পারেন আপনি কমেন্টে জবাব দিন। হ্যাঁ বলুন। জয় যিশু। যেটা আমি জানি যে আমাদের বিশেষ স্যার যাতে এই যে ঈশ্বরের বার্তা দিচ্ছেন, তার সঙ্গে মানুষের সেবা কার্য করছে, এটা অনেক খ্রিস্টীয় মিনিস্ট্রি, অনেক খ্রিস্টীয় চার্চ তারা সেটা পছন্দ করছে না। আচ্ছা, তারা সবসময় আমাদের বিশেষ স্যারকে যেন প্রকারে বিশেষ স্যারকে কি করে ছোট করা যায়, অপমান করা যায়, সেই সমস্ত বিভিন্ন মিনিস্ট্রি, বিভিন্ন চার্চ। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। আমরা অভিজিৎ বাবুর কথা শুনলাম। আমি জানি না, কিন্তু আমি আপনাদের সামনে দেখতে পাচ্ছেন দুজনে পারফেক্ট অ্যান্সার দিয়েছেন। আর সেটা হচ্ছে আমাদের পরিতোষ মণ্ডল এবং সুমিতা মণ্ডল, একদম 100% ঠিক। আমি প্রসিকিউশনের মধ্যে আছি নেটওয়ার্কের প্রবলেমের জন্য। আর সত্যি আমি জানি না যারা ফেসবুক লাইভ করেন বা বিভিন্নভাবে, আপনি যখন একটা মেন্টালি প্রিপারেশন নিয়ে যখন প্রভুর সান্নিধ্যে বসছেন, গতকালকে যেটা হয়েছিল, গতকালকে একটা প্রিপারেশন নিয়ে আমি বসেছি, সেখানে মধ্যে প্রথম সাউন্ডের প্রবলেম, সেকেন্ড হচ্ছে দেখলাম সাউন্ড, আমি চেক করলাম যে কি প্রবলেম, তারপরে দেখলাম সেখানে সাউন্ডের মধ্যে ব্যাটারি নেই, ব্যাটারি চেঞ্জ করলো, আবার যখন নেটওয়ার্কে আমরা যখন কানেকশন করলাম দেখলাম নেটওয়ার্ক চলে যাচ্ছে। এইটা একটা প্রসিকিউশন। মানুষের যে একটা চিন্তা ভাবনা, আপনি যারা ফেসবুক লাইভ করছেন যদি বসেন, এরকম প্রবলেম যখন হয় তখন কিন্তু আপনি বিরক্ত হয়ে যান, হন কি না? একই নয়, যারা আপনি বারেবার করে যে নেটওয়ার্ক দেখছেন প্রবলেম হচ্ছে, আপনি শুনছেন,
শুনে আপনি লিঙ্ক পাচ্ছেন, এক এক সময় লিঙ্ক ঠিক পাচ্ছেন, এক এক সময় আসছে না, চলে যাচ্ছে, তাতে আপনার বিরক্ত হচ্ছে। কিন্তু আমাকে এইখানে বসে ঈশ্বরের বাক্য সমান পরিমাণে শেয়ার করতে হচ্ছেন ফুল এনার্জিতে, এটা কিন্তু খুব কঠিন বিষয়। আপনারা কিন্তু ফলো করছেন, কেননা অনেক জায়গাতে যারা লাইভ করে, বিভিন্ন রকম ভাবে লাইভ করছে, তাদের অনেক লোক থাকে পাশাপাশি সিস্টেমকে চালানোর জন্য। কিন্তু আপনি যদি আমার ঘরে এসে দেখেন, এই টোটাল সিস্টেমটা একমাত্র প্রভু যিশুর আমি ছাড়া আর কেউ নেই সিস্টেমে। কি হচ্ছে না হচ্ছে কিচ্ছু জানি না। তাই আজকে এই সিস্টেমটাকে যখন আমাকে চালাতে হয়, ঈশ্বরের বাক্য বলতে হয়, একটা মেন্টালি প্রিপারেশন, তার সাউন্ড কোথায়, তার কত সবকিছুর দিক দিয়ে আমাকে দেখতে হয়, দেখে আপনাদের কাছে স্পিচ করতে হয়। নটে জোক, নটে কিন্তু খুব ইজি কাজ, ভাববেন না এটা। যারা এই মুহূর্তে ফেসবুক লাইভ দেখছেন, আপনি ফেসবুকে লাইভে একবার হলে আপনি মাইন্ড ডিস্টার্ব হয়ে যাবেন, দেখবেন, আপনি করে দেখুন একবার। যখনই দেখবেন লিঙ্ক চলে গেছে বা যা কিছু, আপনি মাইন্ড ডিস্টার্ব হয়ে যাবে সারাদিন। কিন্তু আপনাকে সারা ওয়ার্ল্ডের মানুষ দেখছে, আপনার কতটা ধৈর্য আছে, কতটা আপনি পারফেকশনের মধ্য দিয়ে যেতে পারেন, কতটা আপনার পারসিকিউশনের মধ্য দিয়ে আপনি যেতে পারেন, তার পরীক্ষার ধৈর্য আপনাকে দেখা হচ্ছে। আর আজকে যারা এই মুহূর্তে অনলাইনে আছেন, আপনি যদি এই পারসিকিউশন, এই ধৈর্যের মধ্যে আপনি যদি ফেলিওর হন, শুধু আপনি না, সারা বিশ্ব, সারা ওয়ার্ল্ড দেখবে যে আরে ঋষভ বাবু, শ্রীকান্ত বাবু, তিনি ফেলিওর। আজকে যারা এই মুহূর্তে অনলাইনে আছেন, আমাদের জীবনটা হচ্ছে ঠিক সেইভাবে, যখন আমাদের জীবনে পারসিকিউশন আসে, যখন আমাদের মনে অত্যাচার থাকে, তখন আমরা প্রথম ফেলিওর হয়ে যাই। তারপরে কিন্তু আমাদের মাইন্ড, আমাদের বুদ্ধি ভ্রষ্ট হয়ে যায়, আর আমরা তখন এদিক ওদিক হয়ে যাই। তাই আজকে যারা এই মুহূর্তে আছেন, খুব কঠিন কিন্তু ঈশ্বরের বাক্য লাইফে বলা, তার সাউন্ড সিস্টেম, তার গান, খুব কঠিন বিষয়। কেননা এই 490 দিন শুধুমাত্র প্রভু যিশু দয়া করেছেন বলে আজকে এই জায়গায় বসে আছি। আমি প্রভুর গৌরব প্রশংসা করছি। আজকে আমি যারা এই মুহূর্তে অনলাইনে আছেন, আমি আপনাদের কাছে এই বাক্য শেয়ার করতে চাই, যে বাক্য ঈশ্বর আমাকে প্রত্যেকটা মুহূর্ত তিনি চালনা করছেন। আমরা গতকালকে দেখেছিলাম, আর প্রত্যেকটা মুহূর্ত আজকে ইয়োবকেও কিন্তু এই প্রসিকিউশনের মধ্য দিয়ে, এই অত্যাচারের মধ্য দিয়ে ইয়োবকে কিন্তু যেতে হয়েছিল। ইয়োব কিন্তু তিনি ঈশ্বরের ভক্ত ছিলেন, তিনি প্রত্যেকটা দিন প্রার্থনা করতেন, প্রত্যেকটা দিন পরিবারের জন্য ঈশ্বরের কাছে উৎসর্গ করছেন। তাও সত্ত্বেও তার জীবনের উপরে প্রসিকিউশন এবং অত্যাচার নেমেছিল। কার দ্বারা? শয়তান দ্বারা। আমি আবার বলছি, ইয়োব তিনি প্রার্থনাশীল ছিলেন। ইয়োব প্রত্যেকটা মুহূর্ত প্রার্থনা করতেন। ইয়োব প্রত্যেকটা মুহূর্ত পরিবারকে নিয়ে একসঙ্গে প্রত্যেকটা দিন বসতেন, এবং বসার পরেও সে শয়তান দ্বারা তার মধ্যে অত্যাচার নেমে এসেছিল, প্রসিকিউশন নেমে এসেছিল। আর সেখানে ঈশ্বরের বাক্য এই কথা বলছে। আমরা যদি ঈশ্বরের বাক্য জব চ্যাপ্টার 2 ভার্স 6 and 7 যদি দেখি, ইয়োব তার 2 অধ্যায় 6 এবং 7 পদ দেখি, আর সেখানে দেখুন ঈশ্বরের বাক্য কি বলছে। ইয়োব তার 2 অধ্যায় 6 থেকে 7 ঈশ্বরের বাক্য বলছে, আর আমি তোমাতে ও নারীতে এবং তোমার এখানে কি বলছে, সদাপ্রভু শয়তানকে কইলেন, দেখো সে তোমার হস্তগত, কেবল তার প্রাণ থাকিতে দিও। পরে শয়তান সদাপ্রভুর সম্মুখ হইতে বাহির হইয়া ইয়োবের আপাত মস্তকে আঘাত করিয়া দুষ্ট ফোটক জন্মাইল। তাহলে কি হচ্ছে? শয়তানের আঘাত কার উপরে নেমে এসছে? ইয়োবের উপরে। আপনি মনে রাখুন, সেই ইয়োব কেমন ব্যক্তি ছিলেন? ইয়োব কুক্রিয়া ত্যাগী ছিলেন, ঈশ্বর ভয়শীল ছিলেন, প্রার্থনাশীল জীবনযাত্রা ছিল, এবং ঈশ্বরের কথা তিনি মানতেন। সবকিছু থাকার সত্ত্বেও ইয়োবের উপরে কেন পরীক্ষা? আপনি আজকে নিজেকে প্রশ্ন করছেন, আপনি তো সবকিছু করছেন। অনেক মানুষ নিজেকে প্রশ্ন করেন যে আমি প্রার্থনা করছি, আমি প্রত্যেকটা মুহূর্তে ঈশ্বরে বিভিন্ন জায়গাতে যাচ্ছি, বিভিন্ন মণ্ডলীতে যাচ্ছি, যাচ্ছি, তবুও কেন আমার জীবনে এত অত্যাচার?
কেন এত পরিস্থিতি? আপনি নিজেকে প্রশ্ন করেছেন? তাহলে আপনি যারা নিজেকে প্রশ্ন করছেন, নিজের হৃদয়কে দেখুন এবং বাক্য দেখুন। বাইবেলে ইয়োবের মধ্যে কি হচ্ছে? শয়তান তার মধ্যে স্ফোটক জন্মাইল, যাতে সেই পরিস্থিতির মধ্যে যেন জলাঞ্জলি দেয়। আজকে অনেক মানুষ আছে, আপনার জীবনে অসুস্থতা, সিকনেস, আপনি যখন সিকনেস আছেন, অসুস্থতা আছেন, যারা অসুস্থ অবস্থায় পড়ে আছেন, সেই অবস্থায় কি আপনি প্রার্থনা করেছেন না ঈশ্বরের ধন্যবাদ করেছেন? আজকে কিন্তু ইয়োব প্রত্যেকটা মুহূর্ত তার পরিবার, তার রিলেটিভ, তার আত্মীয় স্বজন, ইভেন তার বউ তাকে কি করেছে? তিরস্কার করতে ছাড়েনি। এবং প্রত্যেকটা মুহূর্ত ইয়োবের পরিবার, ইয়োবের রিলেটিভ, তারা বারেবার করে তাকে স্পিঞ্চ করত। কি হলো? তুমি এত প্রার্থনাশীল জীবন ছিল, প্রত্যেকটা দিন তুমি প্রার্থনা করতে, প্রত্যেকটা দিন তুমি প্রত্যেকজনকে নিয়ে আসতো, কি হলো? তোমার এত প্রার্থনা, এত বাক্য পাঠ, প্রত্যেক দিন তুমি ফেসবুক লাইভ দেখছো, প্রত্যেক দিন শনিবার উপবাস প্রার্থনা করছো, প্রত্যেকটা দিন বাইবেল পড়ছো, কি হলো তোমার জীবনে? তো কি হলো? এই সমস্যা থেকে ঈশ্বর শুনলো না তোমার? আজকে আপনার জীবনে আসে কিনা এরকম কথা? এরকম মানুষের কাছ দিয়ে এরকম বার্তা আসে কিনা? আরে আপনি এত প্রার্থনা করতেন, এত, তবুও আপনার বাড়িতে এরকম ঘটনা? হাও, কি করে হলো? মানুষ এবং আপনার রিলেটিভ, এবং আপনার পরিবারে হয়তো আপনার বউ হতে পারে, আপনার সন্তানও হতে পারে, ছেলেও হতে পারে, মেয়েও হতে পারে, আপনাকে স্পিঞ্চ করবে, খোঁচা দেবে। সেই অবস্থার মধ্যে আপনি কি করবেন? আপনি কি করবেন? সেই অবস্থার মধ্যে আপনি এক এক সময় কি করি? আমরা সেই আঘাতের চোটে আমরা এক এক সময় ঈশ্বরকে জলাঞ্জলি দিয়ে দিই। না, ঠিক আছে, আমি আর করবো না। দুধ 4 বছর তো করলাম, 5 বছর তো প্রার্থনা করলাম, 6 বছর তো চার্চে গেলাম, 10 বছর তো আমি উপবাস প্রার্থনা করলাম, 18 বছর প্রার্থনা করলাম, 12 বছর প্রার্থনা করলাম, কি হলো? আমরা জীবন লাভ কিচ্ছু নেই, নাথিং। আমি আর কিছু করব না। আমরা এই মুখে ঈশ্বরকে কি করি? আমরা দূরে সরিয়ে দিই। এই মুখে ঈশ্বরকে জলাঞ্জলি দিই। এই মুখে ঈশ্বরের মুখে, যিশুর মুখে আমরা থুতু ছিটিয়ে দিই। আজকে এখানে শাউলের সেই অত্যাচার মানুষের জীবনে কিন্তু মোড়কে চেঞ্জ করে দিয়েছে। আজকে যারা এই মুহূর্তে ঈশ্বরের বাক্য দেখছেন, সেখানে ইয়োব সেখানে কি করছে? তার মাথায় প্রত্যেকটা মুহূর্ত কি হচ্ছে? দুষ্ট ফটক জন্মাইয়াছে। আমি পরের বাক্যে চলে যাই। আপনারা যদি সকরীয় যদি 3 অধ্যায় 1 পদ দেখেন, ঈশ্বরের বাক্য সকরীয় তার 3 অধ্যায় 1 পদে বলছে, পরে তিনি আমাকে কইলেন, মহাযাজককে দেখিলেন, ইনি সদাপ্রভুর দূতের সম্মুখে দাঁড়াইয়াছিল, আর তার বিপক্ষতা করিবার জন্য শয়তান বিপক্ষ দক্ষিণে দাঁড়াইয়াছিল। দেখুন, আপনি যে স্থানে বসে আছেন, আপনি হয় লাইভ দেখছেন, আপনি ঘরে বসে আছেন, কিন্তু আপনার বিপক্ষতা, আপনাকে দোষারোপ করার জন্য শয়তানে কিন্তু আপনার পাশে ঠিক ওয়েটিং করছে। কখন আপনার এই প্রার্থনা জীবন সাঙ্গ হয়, তারপরে আপনার জীবনে অ্যাটাক নেবে। অনেক পরিবারে আপনি সুন্দরভাবে ফেসবুক লাইভ দেখলেন, প্রার্থনা দেখলেন, পুরো পরিপূর্ণ, যখনই ফেসবুক লাইভ প্রার্থনা শেষ হয়ে গেল, এমন একটা ফোন এলো বা এমন একটা বাড়ির সিচুয়েশন শুরু হলো, এমন একটা পরিস্থিতি হলো, আপনার প্রার্থনা, আপনার যা কিছু শুনেছেন সবকিছু সেকেন্ডের মধ্যে উড়ে চলে গেল। আপনি ডিস্টার্ব মাইন্ড হয়ে গেলেন। আজকে এরকম প্রসিকিউশন প্রত্যেকটা পরিবারে, প্রত্যেকটা ফ্যামিলি, প্রত্যেকটা রিলেটিভের মধ্যে এই ঘটনা হচ্ছে না? আপনি সুন্দরভাবে ওয়ার্শিপ করলেন, প্রার্থনা করলেন, ধন্যবাদ করলেন, ঈশ্বরের গৌরব করলেন, ফিউ সেকেন্ডের পর শয়তান আপনার পাশে দাঁড়িয়ে আছে, কখন আপনি এটা সাঙ্গ করবেন। তারপরে এমন একটা ফোন এলো, এমন একটা বাড়ির সিচুয়েশন, আপনি মাইন্ড চেঞ্জ হয়ে গেলেন, আপনি আপসেট মান হয়ে, হতাশা হয়ে নিচে বসে পড়লেন। আপনাদের জীবনে এরকম ঘটনা প্রত্যেক দিন ঘটছে? অ্যাজ ইউ রাইট? ঠিক কি না? একদম ঠিক। কেননা এই ঘটনা প্রত্যেকটা দিন আপনার পরিবারে হচ্ছে। যারা এই মুহূর্তে আছেন, কেননা প্রত্যেকটা মুহূর্তে যারা দেখছেন, जितने लोग लाइव देख रहे हैं, आपका दिन में ऐसा हो रहा है, आप सुंदर से प्रार्थना कर रहे हैं, कल से जाके भी बहुत सुंदर वचन को सुना, लेकिन परिवार में आके आपको परिवार में ये परेशानी है।
তাই আজকে যারা আছেন, এরকম প্রসিকিউশন আপনার ওপরে থাকবে আর মৃত্যু পর্যন্ত। আবার বলছি, আমরা প্রভু যিশু কিন্তু এই কষ্টের মধ্যে, এই প্রসিকিউশনের মধ্যে দিয়ে তিনি চলেছেন। আমরা তার কি করছি, তার স্টেপকে ফলো করছি। প্রভু যেভাবে গেছেন, আমিও যদি সেইভাবে যাই, আমার জীবনও কিন্তু সাবাসী আসবে না, বাহবা আসবে না, তার মধ্য দিয়ে আপনাকে চলতে হবে। আজকে যারা আছেন, এটা আপনার জীবনকে, এই কথাই আমি বলছি। তাই আজকে যারা আছেন, ঈশ্বরের বাক্য শুনছেন, এইটা আপনার জীবনে প্রত্যেকটা মুহূর্ত প্রসিকিউশন এইভাবে আসবে। কেননা ঈশ্বরের বাক্য, কেননা প্রত্যেকটা মুহূর্ত আপনারা যারা এই মুহূর্তে অনলাইনে আছেন, ঈশ্বরের বাক্য শুনছেন, আমরা ঈশ্বরকে ধন্যবাদ দিই যে আমরা যদি দেখি লুক তার 22 অধ্যায় 3 থেকে 4 পদ, আর সেখানে দেখুন ঈশ্বরের বাক্য কি বলছে। লুক চ্যাপ্টার 22 ভার্স আমরা যদি দেখি, সেখানে 3 to 4 লুকা 22 অধ্যায় 3 থেকে 4 বলছে, আর শয়তান ইস্করিয় নামক ইহুদার ভিতরে প্রবেশ করিলেন। কার? ইস্করিয় জিহুদার মধ্যে প্রবেশ করিলেন। সে কোন গোষ্ঠীর মধ্যে ছিল? কার মধ্যে ছিল? যিশুর মনোনীত 12 শিষ্যর মধ্যে কি করছে ছিল, বাইরের লোক ছিল না। দেখুন, আপনারা এক সময় ভাবেন বাইরে শয়তান থেকে অ্যাটাক করে, ভুল ধারণা। শয়তান আপনার বাড়ির ভেতরেই আছে, আপনার ঘরের ভেতরেই আছে। এবং কি বলছে দেখুন, 12 জন শিষ্যর মধ্যে ইস্করিয় জিহুদার ভিতরে শয়তান প্রবেশ করলেন, তাই না? আপনারা এক সময় মনে করেন যে হ্যাঁ, বাইরে ওই লোক করেছে, ও আমার শত্রু, ও আমার শত্রু না। আপনার ঘরের, মানে আমরা বাংলা কথা গোদাবাক্য বলি, ঘর শত্রু বিভীষণ। ঘরের মধ্যে শত্রু আছে, যার ভেতর থেকে শয়তান আপনাকে ডিস্টার্ব করছে। আজকে আমরা যারা আছেন এই মুহূর্তে, ঈশ্বরের বাক্য দেখুন, লুক তার 22 অধ্যায় 3 এবং 4 বলছে, আর শয়তান ইস্করিয় নামক জিহুদার ভিতরে প্রবেশ করিল। সেই 12 জনের একজন তখন গিয়া প্রধান যাজকের সেনাপতির সহিত কথোপকথন করিল, কি রূপে তাহাকে তার হস্তে সমর্পণ করিতে পারিবে। তাহলে দেখুন, কার মধ্যে শয়তান প্রবেশ করলেন? ইস্করিয় জিহুদা, যে যিশুর 12 জন শিষ্যের মধ্যে ছিল। আজকে প্রত্যেকটা মুহূর্ত আছেন, আপনার ঘরের মধ্যে অনেক শত্রু আছে, যেটা আপনি চিনতে পারছেন না। কেননা আপনি সাদা মনে আপনি প্রার্থনা করছেন, সবকিছু করছে, কিন্তু আপনার পরিস্থিতি, আপনার সিচুয়েশন এমন ভাবে সে তৈরি করছে, আপনাকে ডিস্টার্ব করে দিচ্ছে। আর আপনি প্রভু থেকে দূরে সরে যাচ্ছেন, বিরক্ত হচ্ছেন। প্রার্থনা যখন আপনি সুন্দর প্রার্থনা করলেন, কিন্তু বাড়ির সিচুয়েশন, পরিস্থিতি, সিচুয়েশন আপনাকে ডিস্টার্ব করে দিচ্ছে। তাই আজকে যারা আছেন, এই প্রসিকিউশন, এই অত্যাচার আপনার মধ্যে থাকবে যতদিন আপনি এই পৃথিবীতে থাকবেন। আপনি ভাববেন পালিয়ে যাব, হবে না। এর মধ্য দিয়ে, কেননা ঈশ্বরের বাক্য বলছে, ঈশ্বরের পথ হচ্ছে কণ্টকময় পথ, অনেকে কম লোক এই পথ দিয়ে গমন করে। আমি আবার বলছি আপনাদের, খ্রিস্টীয় পথ হচ্ছে কণ্টকময় পথ, অনেকেই কম লোক এই পথ দিয়ে গমন করে। কেননা এত কিছু তারা সহ্য করতে পারে না। কেননা এইখানে শৌল সেই প্রসিকিউশন, সেই তাদের উপরে নেমে এসেছিল। আলটিমেট ঈশ্বর তিনি স্বয়ং বললেন, শৌল শৌল, কেন তুমি আমাকে তাড়না করছো? তখন শৌল তিনি ভূমিতে পড়ে চিৎকার করলেন, প্রভু আপনি কে? আপনাকে আমি জানি না, আপনি কে? কেননা শয়তান যখন কাজ করে, তখন কিন্তু পরিচয় থাকে না। এরপরে দেখুন, আমরা ঈশ্বরের বাক্য যদি চলে যাই, প্রথম পিতর তার 5 অধ্যায় 8 পদ। তাহলে আমাদের করণীয় কি? আমাদের করণীয় কি? আপনাদের করণীয়, আপনারা নোট করুন। আপনার এই দুঃখ, এই কষ্টকে আটকার জন্য আপনার করণীয় কি? প্রথম পিতর তার 5 অধ্যায় 8 পদে বলছে, জাগিয়া থাকো, তোমাদের বিপক্ষ দিয়াবল গর্জনকারী সিংহের ন্যায় কাকে গ্রাস করিবে তার অন্বেষণ করে বেড়াইতেছে। মানে শয়তান আপনাকে সার্চ করছে, শয়তান ওয়েট করছে আপনাকে কখন ছিঁড়ে ছিন্ন ভিন্ন করে দিতে পারে। আজকে অনেক বিশ্বাসী আছে, তারা প্রথমে প্রভুতে সুন্দরভাবে এগোচ্ছিল, কিন্তু শয়তান তাকে ছিন্ন ভিন্ন এমন করে দিচ্ছে, যার
তার টুকরো খুঁজে পাওয়া যাচ্ছে না তাকে, তাই না? এক এক সময় হয় না ছিন্ন বিচ্ছিন্ন, ছিন্ন বিচ্ছিন্ন মানে যার অস্তিত্ব থাকে না কোনো কিছু। আজকে দেখুন অনেক মানুষ যারা সুন্দরভাবে এগোচ্ছিল, সবকিছু করছিল, কিন্তু শয়তান তাকে ছিন্ন বিচ্ছিন্ন করেছে, যার অস্তিত্ব খুঁজে পাওয়া যাচ্ছে না। এরকম, সেই জন্য ঈশ্বরের বাক্য বলছে জাগিয়া থাকো, প্রার্থনা করো। তাই আজকে আমাদের কাজ প্রার্থনা, শুধুমাত্র 1 ঘন্টা 2 ঘন্টা না, প্রত্যেকটা মুহূর্ত আপনাকে প্রার্থনাশীল জীবনযাত্রা। সে আপনি অফিস করুন, সে আপনি বিজনেস করুন, সে আপনি ঘরে থাকুন বা রান্না করুন, যা কিছু কাজ করুন, আপনার জীবনে সদা সর্বদা যেন প্রার্থনা থাকে। এটা আপনার ডিউটি। ঈশ্বরের বাক্য তাই কথা বলছে। যারা এই মুহূর্তে আপনি অনলাইনে আছেন, ঈশ্বরের বাক্য আমরা যদি চলে যাই, কেননা প্রত্যেকটা মুহূর্ত আপনাকে কোন পরিস্থিতির মধ্যে, কোন অবস্থার মধ্যে কিভাবে ফাঁদে ফেলা যায়। আমি আবার বলছি, আপনি সুন্দরভাবে আজকে ফেসবুক লাইভ করলেন, কিন্তু আগামীকাল শয়তান আপনাকে কোন টাইমে কি পরিস্থিতির মধ্যে ফাঁদে ফেলবে সেইটা নিয়ে কিন্তু এখন থেকে সে প্ল্যান করে। যেরকম আমাদের অনেক কিছু প্ল্যান থাকে যে আমরা কি কি কাজ করব, এই আগস্ট মাসে কি কি প্ল্যান করব, আমরা যেরকম প্ল্যানে চলি, শয়তানে কিন্তু প্ল্যান করে কাকে কোন টাইমে কোন পরিস্থিতির মধ্যে কোন অবস্থার মধ্যে ফাঁদে ফেলা যায়। শয়তানে কিন্তু প্ল্যান খুঁজছে। এবং আমি আবার বলছি, শয়তান যতই প্ল্যান করুক না কেন, শয়তান যতই আপনার এগেনস্টে দোষারোপ করি না কেন, শয়তান কোনোদিন সাকসেসফুল হবে না। হালেলুয়া, হালেলুয়া। কেননা শয়তান কাকে কোন পরিস্থিতির মধ্যে কোন অবস্থার মধ্যে আপনাকে ফাঁদে ফেলবে সেইটা কিন্তু প্ল্যান করছে বিভিন্ন রকম ভাবে। তাই আজকে যারা আছেন, প্রভুর বাক্য যখন শুনছে, ঈশ্বরের বাক্য এই কথা বলছে, আমরা যদি চলে যাই ঈশ্বরের বাক্য, আর সেখানে কি বলছে, আমরা যদি প্রকাশিত বাক্য তার 2:10 যদি যাই, রেভেলেশন চ্যাপ্টার 2 ভার্স 10, প্রকাশিত বাক্য 2:10 ঈশ্বরের বাক্য বলছে, তোমাকে যে সকল দুঃখ ভোগ করিতে হইবে। দেখুন, ভালো করে আপনি মার্ক করুন এবং ভালো করে এই বাইবেলটা, এই জায়গাটাকে পড়ুন। কি বলছে ঈশ্বরের বাক্য? তোমাকে, শ্রীকান্তকে, আপনাকে, আপনি আপনাদের নাম লিখুন। তোমাকে, এখানে তোমাকে জায়গা আপনি আপনার নাম লিখুন। হ্যাঁ, আপনি যদি আমার নাম যদি লেখেন, আমার নাম যদি আমি লিখি শ্রীকান্ত, যে সকল দুঃখ ভোগ করিতে হইবে, এখানে আপনাদের নাম বলুন, তোমাতে জায়গা আপনি আপনার নাম লিখুন। দেখবেন আপনি উত্তর পেয়ে যাচ্ছেন ঈশ্বর কাকে বলছে। তোমাকে বলতে আমাকে, শ্রীকান্তকে, আমি পড়ছি এরকম ভাবে, শ্রীকান্তকে যে সকল দুঃখ ভোগ করিতে হইবে তাতে ভয় করিও না। ভালো করে এবার কি বলছে দেখো, তোমাদের পরীক্ষার জন্য দিয়াবল তোমাদের কাউকে কাউকে কারাগারে নিক্ষেপ করিতে উদ্যত আছে, তাতে 10 দিন পর্যন্ত তোমাদের ক্লেশ হইবে। কতদিন? 10 days, 10 দিন তোমাকে ক্লেশ হইবে। তুমি মরণ পর্যন্ত বিশ্বস্ত থাকো। এইটাই হচ্ছে কঠিন বিষয়, মরণ পর্যন্ত বিশ্বস্ত থাকা। মরণ দিন পর্যন্ত আমি বিশ্বস্ত থাকতে চাই। আজকে যদি দেখা যায় যে আমাদের মিনিস্ট্রি, এই মিশন দেখতে দেখতে 29 বছর পদার্পণ করে নিয়েছে, তাই না? আজকে অনেক ছোটবেলা থেকে আমি মিনিস্ট্রি শুরু করেছিলাম। আজকে যখন আমার সেই অ্যাকাউন্টেন্টের সঙ্গে যখন কথা হয়েছিল, আর তিনি আমাকে বলছেন, হ্যাঁ আপনি শুরু থেকে আপনার এই সিস্টেম, এই অ্যাকাউন্ট সিস্টেম আমি দেখছি। তাই আমি চিন্তা করছিলাম যে ঈশ্বর কত মহান, যে ঈশ্বর তিনি আমাকে বহন করছে বিশ্বস্ত থাকা। আজকে কতজন আছেন যে আপনি মরণ পর্যন্ত বিশ্বস্ত থাকতে চান প্রভুর কাছে? যারা আছেন আপনি নিজেকে একবার প্রশ্ন করুন, হ্যাঁ প্রভু, আমি মরণ দিন পর্যন্ত বিশ্বস্ত থাকতে চাই। সত্যি কি বিশ্বস্ত থাকতে চান? বাইবেল আমাদের শেখায় যে বলছে, তুমি মরণ পর্যন্ত বিশ্বস্ত থাকো, তাতে তোমাকে জীবন মুকুট দিব। এই বাইবেল আমাদের শেখায় মরণ দিন পর্যন্ত বিশ্বস্ত থাকা। তাই আজকে যারা আছেন, ঈশ্বরের বাক্য শুনছেন, এই বিশ্বস্ততা আপনার জীবনে কিন্তু একটা পথ,
একটা রাস্তা ঈশ্বর করে দেবে। যারা আছে, যারা প্রভুর সান্নিধ্যে আছে, প্রভুকে বলুন, হ্যাঁ প্রভু, আমি যেন এই মরণ দিন পর্যন্ত বিশ্বস্ত থাকি। কেননা অনেক মানুষ এসছে, তারা ব্যাকস্লাইড হয়ে গেছে, হারিয়ে গেছে, চলে গেছে। কিন্তু প্রভু, যদি আপনি প্রভুর সন্তান হয়, যদি বিশ্বস্ত আপনার মধ্যে থাকে, প্রভুর কাছে এইটা কমিটমেন্ট করুন, হ্যাঁ প্রভু, আমি মরণ দিন পর্যন্ত বিশ্বস্ত থাকতে চাই। ঈশ্বর আপনার জীবনকে তিনি ব্যবহার করতে চান। যতজন আছেন, ঈশ্বরকে ধন্যবাদ দিই যেন প্রভুকে বলে, প্রভু, আমি যেন মরণ দিন পর্যন্ত বিশ্বস্ত থাকি। এবং ঈশ্বরের বাক্য বলছে যে, কেননা ঈশ্বর আমাদেরকে কিভাবে বলে আমাদের সান্ত্বনা দিচ্ছেন প্রভু যিশু। কেননা শয়তান, আপনি অনেক জগতের মধ্যে অনেক তাড়না, অনেক লাঞ্ছনা আমরা জীবনে এসছে, তাই না? এক এক সময় যখন আপনার জীবনে তাড়না লাঞ্ছনা আসে, তখন আমরা কি করি? এই লোক এই প্রতি এই ব্যবহার করেছে, এই ব্যবহার করেছে। কেননা ঈশ্বরের বাক্য বলছে, আরে তুমি জগতের মানুষের কাছে চিন্তা করছো কেন? জগতের মানুষরা আমাকেও তাড়না করেছে, তোমাকে কি প্রেম করবে? কখনো প্রেম করবে না। তোমাকেও তাড়না করবে, তোমাকেও দেশ করবে। তাহলে জগতের মানুষরা যদি আমাকে দেশ করে, আমাকে লাঞ্ছনা দেয়, আমাকে ক্রুশে চড়ায়, তাহলে তোমাকে কতটা ভালোবাসবে? একই। তাই আজকে ঈশ্বরের বাক্য যারা এই মুহূর্তে আছেন, ঈশ্বরের বাক্য শুনছেন, ঈশ্বরের বাক্য যোহন তার 15:18 যদি ঈশ্বরের বাক্য দেখি, যোহন 15:18 ঈশ্বরের বাক্য বলছে, জগৎ যদি তোমাকে দেশ করে, তোমরা তো জানো সে তোমাদের অগ্রে আমাকে দেশ করে। তাহলে দেখুন, আজকে যারা জগতে আমরা এক সময় বলি, এরকম কেন তাড়না হচ্ছে, এত প্রসিকিউশন বেড়ে গেছে, এত অত্যাচার করছে। আজকে যারা জগতের মানুষ আপনাকে দেশ করে, মানে আপনি, প্রভু বলছেন, তিনি আমাকে দেশ করে। তাই আজকে যারা আছে এখানে, শৌল সেরকম ভাবে মানুষের উপর অত্যাচার করত, তাদেরকে জীবন্ত কেটে ফেলত, তাদেরকে আগুনে ফেলে দিত, তাদেরকে ফাঁসিতে লটকে দিত, তাদেরকে বর্ষার খোঁচায় তাদেরকে বিদ্ধ করত। শৌল বিশ্বাসীর জীবনে এইভাবে অত্যাচার করত। শৌল যে রাস্তা থেকে ঘোড়া নিয়ে আসতো, সেই রাস্তা আগে থেকে ফাঁকা হয়ে যেত। কেননা কাকে কোন সময় কোন পরিস্থিতির মধ্যে টেনে নিয়ে এসে সামনে খুন করে দেয়। শৌলকে দেখে মানুষ ভয় পেত। আপনারা অনেকজন দেখেছেন, শুধু চিন্তা করুন, ওই একটা ফিল্ম, হ্যাঁ, সেই ফিল্মের নামটা আমার মনে পড়ছিল না, মনে পড়লো, সেই ফিল্মটার নাম হচ্ছে শোলে, তাই না? শোলে বই আপনারা সবাই দেখেছেন। শুধু একবার ওই কথাটা চিন্তা করুন, যখন যেই গ্রামে সে গব্বর সিং আসতো, যেই গ্রামে গব্বর সিং লুট করতে আসতো, গব্বর সিং এর ভয়তে অনেক মানুষ দরজা জানলা বন্ধ করে দিত। কেননা সেই রাস্তা দিয়ে গব্বর সিং যাবে, সেটা সিনেমার মধ্যে। আপনারা যদি আলিবাবার 40 যদি দেখে থাকেন, আলিবাবার 40 সেখানেও যখন সেই লুট করে যখন সেই গুহার দিকে এগিয়ে যেত, তখন মানুষ ভয়ে বন্ধ করে দিত দরজা। কেননা সেখানে আলিবাবা 40, সেখানে 40 জনের সেই যে ডাকাত সেখানে যাচ্ছে, লোকে ভয় বন্ধ করে। সেরকম মানুষ ভয় পেত। তখনকার দিনে শৌল কিন্তু ঠিক সেরকম তার ক্যারেক্টার ছিল। শৌল এরকম ক্যারেক্টার হতো, যেখান থেকে যেত সমস্ত রাস্তা শুনশান হয়ে যেত। কেননা শৌলকে অনেক মানুষ ভয় পাত। কেননা সে সামনে দাঁড়িয়ে কাউকে খুন করে দিত, কাউকে মার্ডার করে দিত, কাউকে পুঁতে দিত, কাউকে জ্বালিয়ে দিত, কাউকে ফাঁসি লটকে দিত, কাউকে মাঝখান থেকে কেটে দিত, অনেক কিছু অত্যাচার করতো এরকম ভাবে। আজকে যারা আছেন, প্রত্যেকটা মুহূর্ত আপনারা যারা ঈশ্বরের বাক্য শুনছেন, শুধু সেই জায়গাটাকে চিন্তা করুন, তখনকার দিনে এরকমই ছিল। তাই আজকে যারা আছেন ঈশ্বরের বাক্য শুনছেন, কেননা প্রত্যেকটা মুহূর্ত আপনারা যারা প্রভুর কাজ করছেন, আপনি কখনো, আজকে থেকে আপনাদের কাছে একটাই কথা বলি, যারা প্রভুর সুসমাচার প্রচার কাজ করছে, আমি আবার বলছি, হয়তো আপনারা মনে ভাববেন, এটা ব্রাদার এটা কি কথা বলছে। আপনারা যারা প্রভুর কাজ করেন, প্রভুর সুসমাচার প্রচার করেন, আপনি কোনো মানুষের কাছ দিয়ে অ্যাপ্রিসিয়েট পাবেন না। সে আপনার মণ্ডলী হোক, সে আপনার চার্চে হোক, সে আপনার ফেলোশিপ হোক, সে আপনার পাড়ায় হোক, সে আপনার ঘরে হোক, আপনি কখনো অ্যাপ্রিসিয়েট
শাবাশি বা বাহবা পাবেন না। আপনাকে, আমার কথা না, এটা বাইবেলের কথা বলছে। আপনারা মনে করেন যে আমি এত সুন্দর কাজ করলাম, কেউ আমাকে শাবাশি দিল না, বাহ ব্রাদার শ্রীকান্ত এক্সেলেন্ট কাজ করছে। কখনো আপনি এটাকে কখনো কি করবেন না, কখনো নিজেকে ভাববেন না যে কেউ আপনাকে অ্যাপ্রিসিয়েট করবে, শাবাশি দিন, চাইবেন না। কেননা ঈশ্বরের বাক্য দেখুন, আমি আমার কথা বলছি না, ঈশ্বরের বাক্য বলছে, কি বলছে? प्रथम जोन तार 3 अध्याय 13 पद देखिए, पहला योना 3 अध्याय और 13 पद। आइए हम लोग वचन को देखिए। फर्स्ट जॉन चैप्टर 3 वर्स 13। এখানে বলছে, ভাতৃগণ, জগৎ যদি তোমাকে ঘৃণা করে তবে আশ্চর্য জ্ঞান করিও না। জগতের মানুষ আপনাকে ঘৃণা করবে, এর জন্য আপনি অডিট হবেন। শাবাশির দরকার নেই, মানুষ ঘৃণা করবে আপনাকে। বাইবেল বলছে, যারা এই মুহূর্তে অনলাইনে আছেন আর প্রত্যেকটা মুহূর্ত ঈশ্বরের বাক্য শুনছেন, কি বলছে? আমি আবার বলছি, ভাতৃগণ, জগৎ যদি তোমাকে ঘৃণা করে তবে আশ্চর্য জ্ঞান করিও না। মানে ওদিকে আপনার দৃষ্টিভঙ্গিটা রাখতেই বারণ করছে, দরকার নেই। যখন কুষ্ঠ হতো তখন মানুষ কি করত? সেবা সুস্থতা করতো না। তখন কি করতো? একটা কলোনি ছিল, কুষ্ঠ কলোনি বা লেপার কলোনি। আমাদের পুরুলিয়া থেকে আমি দেখে এসেছি সেই লেপ্রসি মিশন, আর সেই প্রথম স্থাপিত হয় পুরুলিয়াতে লেপ্রসি মিশন। যারা আছেন, আপনি যদি পুরুলিয়া যান, সেই লেপ্রসি মিশন দেখে আসবেন। সেই লেপ্রসি মিশন প্রথম সেই কুষ্ঠ হসপিটাল। তখনকার দিনে যদি চিন্তা করা যায়, সেখানে ছিল একটা দ্বীপান্তর, একটা পাটন দ্বীপ যাকে বলা হয়, কালাপানির মতন জায়গা। সেই জায়গাটা শুনশান ছিল, আর সেইখানে লেপারদের রাখা হতো। কেননা একদম আড়ালে। এখন তো অনেক বসতি হয়ে গেছে, এখন লেপারকে মানুষ ভয় পায় না। তখনকার দিনে কেউ যদি কুষ্ঠ হতো, সমাজ থেকে, বাড়ি থেকে, ঘর থেকে, পাড়া থেকে তাকে আলাদা করে দেওয়া হতো। কেননা কেউ তাকে তার সান্নিধ্যে যেত না বা তাকে পরিচয় দিত না, তাই না? রাস্তায় তাকে ফেলে দিত। এরকম ঈশ্বরের বাক্য বলছে, যেরকম লেপারকে মানুষ ঘৃণা করত, যারা খ্রিস্ট বিশ্বাসী বর্তমানে ঠিক ঘৃণা এরকম ভাবেই করে। মানুষ সামনাসামনি বলতে পারে না, কিন্তু অনেক মানুষ আছে যারা বলে খ্রিস্টান, বাবা একটা কিরকম। আপনি গ্রামে যাবেন, বিভিন্ন জায়গাতে যাবেন, যখন আপনি যদি পরিচয় দেন খ্রিস্টান, অনেক জায়গায় আপনাকে কুয়োতে ছুতে দেবে না, কুয়োতে চান করতে দেবে না, ইভেন কি ঘাটে আপনাকে জল তুলতে দেবে না, ইভেন কি আপনি যদি কারো কাছে জল চান, সেই জলও দেবে না। এমন এমন গ্রাম আছে, মানে এক ঘরে যারা খ্রিস্টান আছে তারা এক ঘরে, বিশেষ করে যারা আছে। আজকে আপনাদের কাছে একটাই কথা বলি, ঈশ্বরের বাক্য বলছে, বাইবেল আমাদেরকে শেখাচ্ছে, এখানে প্রত্যেকটা মুহূর্ত এরকম ভাবে মানুষ ঘৃণা করে আপনাকে। তাই এখানে ঈশ্বরের বাক্য বারে বারে বলছে, ভাতৃগণ, জগৎ যদি তোমাকে ঘৃণা করে তবে আশ্চর্য জ্ঞান করিও। কেননা এটা আপনার কাছে পাওয়া, এটা গিফট। আজকে সত্যি আমার মিনিস্ট্রিতে যারা আছে, আর আমি একটা এমন গিফট পেয়েছি, আর যেটাকে তুলে বাঁধিয়ে রাখার মতন গিফট। সত্যি যারা আমার মিশনে আছেন আর জানেন, এক সময় কত সুন্দর সুন্দর গিফট একদম সাজানো আছে, যে গিফট আপনি দেখতে পাবেন না সাধারণ চোখে। ঈশ্বর আমরা পেয়েছি। কেননা সেই গিফট কি? মানুষের অপমান, মানুষের তাচ্ছিল্য, মানুষের চোখের জল। মানুষ বিভিন্ন ভাবে এই গিফট আপনাকে দিয়ে যাবে, আর এই গিফট আপনি তুলে এমন ভাবে রেখে দেবেন, কেউ দেখতে পাবে না। এই গিফট আপনি জানবেন যে কি গিফট পেয়েছেন আপনি। এই জন্য আপনি আশ্চর্য জ্ঞান করবেন, কেননা এগুলো আপনার পাওয়ার যোগ্য। তাই আজকে যারা আছে, ঈশ্বর এর জন্যই আপনাকে মনোনয়ন করেছে। নাহলে আজকে 10 কোটি 20 লক্ষের এই ভারতবর্ষে, তাহলে প্রত্যেকটা মানুষ আপনাকে অ্যাপ্রিসিয়েট করত। তাই আজকে যারা আছেন, ঈশ্বরকে ধন্যবাদ দিই, আপনারা যারা প্রভুর বাক্য শুনছেন। এরপরে আমরা চলে যাই, কেননা ঈশ্বরের বাক্য বলছে,
আজকে পরিবারের মধ্যে যদি ফ্যামিলি ম্যান আছে, আর দেখুন বর্তমানে যেটা হচ্ছে, আজকে অনেক মানুষ তাড়িত হচ্ছে, লাঞ্ছিত হয়। দেখবেন বর্তমানে যদি কোনো পরিবারের ধরুন তার সন্তান নেই, হাজবেন্ড ওয়াইফ আছে, বা কোনো পরিবারে তার মেয়ে আছে, তার আছে, তারা চায় সেই পরিবারটাকে কিভাবে ধ্বংস করা যায়। আজকে বিভিন্ন ভাবে, আজকে ঈশ্বরের বাক্য যদি আপনি দেখেন, আজকে দেখবেন বড় যারা আছে পরিবারের মধ্যে, যে একজন মাথা, দেখুন একটা পরিবারে একটা ফ্যামিলির মধ্যে একজন মাথা থাকে, হেড, যার জন্য পুরো পরিবারটা রক্ষা পায় না, একটা পরিবার রক্ষা পায় যার জন্য। আজকে অনেক জায়গা আছে, সমস্ত পরিবারে আছে একজন আছেন যিনি একটি মানে যাকে বলা হয় মান্যগণ্য করে হত্যাকর্তা, যিনি সমস্ত বিষয়ে আগে যায়, তাকে লোকে কি করে টার্গেট করে। আগে যদি এই পরিবারে একে যদি ফেলে দেওয়া যায়, একে যদি মেরে দেওয়া যায়, একে যদি শেষ করে দেওয়া যায়, তাহলে সম্পত্তিটা কবজা করতে পারে। এই জন্য যারা প্রধান হয়, যারা প্রত্যেকটা মুহূর্ত সামনে আগে দাঁড়িয়ে যায়, যে কোনো মোকাবেলাতে মানুষের চোখ তার উপরে থাকে, একে কিভাবে আগে শেষ করা যায়, সেই পরিকল্পনা কিন্তু মানুষেরা করছে বর্তমানে। যারা আছে আপনাদের পরিবারের মধ্যে, যারা আছে যে প্রথম ঝড় বিপদ আপদ থেকে যে প্রথম দাঁড়াচ্ছে, আর মানুষেরা চেষ্টা করে একে আগে কিভাবে যদি মেরে ফেলা যায় বা ওই করা যায়, তাহলে সম্পত্তিটাকে হাতিয়ে নেওয়া যায়। এইভাবে ঈশ্বরের বাক্য শুধু আমার কথা না, বাইবেল তাই বলছে। দেখুন ঈশ্বরের বাক্য দেখুন, আমরা মার্ক তার 12 অধ্যায় যদি 7 পদ দেখি, আর সেখানে গল্পটা জানেন সেই ক্ষেতের মজুরি, তাই না? এখানে কি বলছে, এখানে দেখুন, আমি শেষের দিকে যাচ্ছি, আপনি ওই বাক্যটাকে পড়বেন। মার্ক তার 12 অধ্যায় আপনি 1 থেকে পড়বেন ভালো করে। আমি 7 পত্র শুধু পড়ছি আপনাদের কাছে। মার্কুস 12 অধ্যায় আর 7 পদ, এখানে বলছে, কিন্তু কৃষকের পরস্পর বলিল, এই তো উত্তরাধিকারী আইস, আমরা উহাকে বধ করি, তাহাতে অধিকারে আমাদেরই হইবে। যারা উত্তরাধিকারী আছে, আজকে প্রত্যেকটা পরিবারে যারা উত্তরাধিকারী আছে, শয়তানের চোখ তাদের উপরে আছে। যেই পরিবারে উত্তরাধিকারী আছে, আপনি পরিবারে যেই হোক না কেন, যদি আপনি উত্তরকারী হন, শয়তানের চোখ আপনার উপরে, কিভাবে একে যদি শেষ করা যায়, তাহলে সম্পত্তিটাকে নিয়ে নেওয়া যায়। আজকে গ্রাম বাংলাতে বিভিন্ন ভাবে তারা চোখ করে যে উত্তরাধিকারী কে আছে, তাকে যদি একবার ডাইনি সাব্যস্ত করা যায়, তাকে যদি পাগল সাব্যস্ত করা যায়, তার নামে যদি একটা কেচ্ছাকে রটিয়ে দেওয়া যায়, তার নামে যদি একটা উল্টো পাল্টা রটনা করা যায়, তাকে যদি গ্রাম ছাড়া করতে পারি, তাহলে সম্পত্তিটা আমাদের গিফটের মধ্যে আসবে। আর এরকম অনেক সত্যান্বেষী মানুষ এরকম ভাবে তারা কি করে, মানুষকে অপদস্থ করে। যারা উত্তরাধিকারী আছেন, ভালো করে আপনি দেখে রাখুন, আজ গ্রাম বাংলায় যারা আছে, যাদের সেই উত্তরাধিকারী একজন আছে, তাকে নয় ডাইনিতে পাওয়া, নয়তো তাকে পাগল সাব্যস্ত করা, নয়তো তাকে বিভিন্ন রকম ভাবে সাব্যস্ত করে তাকে কি গ্রামচ্যুত করে দেওয়া, এবং না যদি পারে তার নামে একটা কলঙ্ক ছড়িয়ে দেওয়া, যদি সে মেয়ে হয় তার নামে একটা কলঙ্ক ছড়িয়ে দেওয়া করে তার উত্তরাধিকারীকে কেড়ে নেওয়া। সে যদি ছেলে থাকে, একা ছেলে থাকে, তার নামে বিভিন্ন রকম ভাবে মাথা খারাপ মেন্টাল টর্চার করে এমন ভাবে তাকে প্যাজল করে দেয়, যাতে তার সম্পত্তিটাকে হড়প করা যায়। এটা অনেক মানুষ আছে, আর এই জিনিসগুলো কিন্তু এখন বর্তমানে হচ্ছে, তাই না? এখানে বাইবেল তাই আমাদের শেখায়, যারা এই মুহূর্তে অনলাইনে আছে, এরকম ভাবে প্রসিকিউশন আপনার উপরে নেবে আসবে যারা আছেন। এখানে বাইবেল তাই বলছে, মার্ক আর সুন্দরভাবে সেখানে বলছে, সেই কৃষকেরা পরস্পর বলিল, এ তো উত্তরাধিকারী আইস, আমরা সকলে উহাকে বধ করি, তাতে অধিকার আমাদেরই হইবে। এইটা এই প্রসিকিউশন আসবে যারা আছে। আপনি চিন্তা করে নিন, আজকে যারা বিভিন্ন রকম ভাবে বাড়ি নিয়ে চিন্তা আছে, বাড়ি নিয়ে চিন্তাগ্রস্ত করছেন, কি হবে, এরকম মানুষের শয়তানের চোখ আপনার কাছে। সেই জন্য প্রত্যেকটা দিন আপনারা যারা আছেন, ঈশ্বর আপনার জীবনকে তিনি জানেন। আজকে যারা বাক্য শুনছেন, আমরা আরেকটা বাক্য চলে যাব, আর যাবার পর আমরা প্রার্থনাতে যাব। জন চ্যাপ্টার 5 ভার্স 18, যোহন 5 অধ্যায় 18 পদে ঈশ্বরের বাক্য দেখুন, সেখানে কি বলছে, কি বলছে? যোহন 5 অধ্যায় 18 পদে, ইয়োহান্না 5 अध्याय और 18 पद, जॉन चैप्टर 5 वर्स 88
18, আর সেখানে কি বলছে, এই কারণ ইহুদিগণ তাকে বধ করিতে আরো চেষ্টা পাইল, কেননা তিনি কেবল বিশ্রাম ভাঙ লঙ্ঘন করিতে তাহা নয়, কিন্তু আবার ঈশ্বরে নিজ পিতা বলিতেন, আপনাকে ঈশ্বরে সন্তান করিতেন। এইখানে প্রভু যিশুর কথা, তাকে যিশু নিজেকে দাবি করেছিলেন আমি ঈশ্বরের পুত্র, ঈশ্বর ট্রিনিটি গড, পিতা, গড দ্য সন, গড দ্য সন, গড দ্য হোলি স্পিরিট, তাই না? পিতা, পুত্র, পবিত্র আত্মা। যখন তিনি দাবি করেছিলেন, মানুষ তাকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে। প্রভু যিশুকে যদি এই করতে পারে, তাহলে আমরা কোথাকার? তাই আজকে যারা আছেন, আপনারা প্রভু যিশু আপনার জীবনকে তিনি জানেন। আজকে যারা আছেন, এই প্রসিকিউশন আপনার জীবনে থাকবে, কিন্তু মরণ পর্যন্ত আপনি কি বিশ্বস্ত আছেন? নিজেদের হৃদয়কে বলতে পারেন, হ্যাঁ প্রভু, আমি মরণ দিন পর্যন্ত বিশ্বস্ত থাকতে চাই। কতজন আছেন? আজকে প্রভু আপনার হৃদয়কে দেখছেন, প্রভু আপনাকে জানেন। আপনি যদি প্রভুর কাছে বলেন, হ্যাঁ প্রভু, আমি মরণ দিন পর্যন্ত বিশ্বস্ত থাকতে চাই, প্রভু আপনার জীবনকে দেখছেন, প্রভু আপনাকে ভালোবাসেন, প্রভু আপনার জীবনে কিছু পরিকল্পনা করে রেখেছেন। যারা এই মুহূর্তে অনলাইনে আছেন, আমি আপনাদের কাছে প্রার্থনা করব, এবং যারা আছেন আপনি প্রভুকে বলুন, প্রভু এই আমি যেন মরণ দিন পর্যন্ত বিশ্বস্ত থাকি। আসুন আমরা সকলে চোখ বন্ধ করব এবং প্রভুর কাছে ডেডিকেট করব, প্রভু সত্যি যেন আমি মরণ দিন পর্যন্ত বিশ্বস্ত থাকতে পারি। কেননা এই প্রসিকিউশন আপনার মধ্যে থাকবে, আপনার উপরে আসবে। যারা এই মুহূর্তে অনলাইনে আছেন, ঈশ্বর আপনার জীবনে প্রত্যেকটা মুহূর্ত সাহায্য করছে। আসুন আমরা প্রার্থনায় যাই। পরম করুণা মঙ্গলময় ঈশ্বর, প্রভু তোমায় ধন্যবাদ প্রশংসা করি, তুমি কত মহান ঈশ্বর। আমি এই মুহূর্তে প্রভু তোমার কাছে সমর্পণ করছি, বিশেষ করে যারা এই মুহূর্তে তোমার কাছে অনলাইনে আছে। আমি অরূপ মুখার্জিকে তোমার কাছে সমর্পণ করছি প্রভু যিশুর নামে। তুমি অনুগ্রহ করো, অরূপ মুখার্জির জীবনকে তোমার পবিত্র আত্মার চালনা করো প্রভু যিশুর নামে, যেন অরূপ কুমার মুখার্জি তোমাকে উচ্চকিত মহিমান্বিত করতে পারে। তুমি তার বাইরে যাওয়া ভীত আশা রক্ষা করছো সর্ব অবস্থার মধ্যে, সর্ব পরিস্থিতির মধ্যে। তোমায় ধন্যবাদ দিই। আমি সুমিতা দেকে তোমার কাছে ডেডিকেট করছি প্রভু। ব্রাদার প্রশান্ত দে, তার যে বারবার করে লুজ মোশন হচ্ছে, আমি তোমার কাছে তাকে ডেডিকেট করছি। সিস্টার বিনা পাড়িকে তোমার কাছে সমর্পণ করছি। বি হিল জিসাস নেম প্রভু, তোমার আশীর্বাদে পরিপূর্ণ করো, সেও যেন তোমার গৌরব, তোমার প্রশংসা করতে। আমি রেভারেন্ড কাশীনাথ বসাককে রাখছি প্রভু। সে আজকে বড় ভাই, তুমি তার হৃদয়কে দেখছো। আজকে অনেক সময় অনেক কিছু মানুষের মধ্যে তাকে দোষারোপ করে, কিন্তু প্রভু সে চাইছে যেন ভাইদের সেই সম্পত্তিকে সুন্দরভাবে ডিভাইডেড করে দিতে। সত্যি প্রভু, আজকে প্রভু রেভারেন্ড কাশীনাথ বসাকের জীবনকে তুমি এরকম জ্ঞান বুদ্ধি দিয়েছো বলে আজকে তাদের ভাইকে সমানভাবে সে ভাগ করার জন্য সে চিন্তিত আছে। প্রার্থনা করি প্রভু, তুমি তার জীবনকে তোমার পবিত্র আত্মার চালনা করো প্রভু যিশুর নামে প্রার্থনা করছি। গার্গীকে রাখছি, আমি বিশেষ করে ঝুমুর বসাকের জীবনকে তুমি আশীর্বাদ করছি। গার্গীর লাইফ পার্টনারে তুমি ব্যবস্থা করো, আমি তোমার কাছে থেকে ডেডিকেট করছি। ব্রাদার পলাশ মন্ডলকে তোমার কাছে সমর্পণ করছি, তুমি আশীর্বাদ করো। ব্রাদার পলাশ যেন তোমার গৌরব, তোমার প্রশংসা করতে পারে। ধন্যবাদ দিই পলাশের বাবা মাকে আমি তোমার কাছে ডেডিকেট করছি প্রভু যিশুর নামে, যেন পলাশ তোমার গৌরব প্রশংসা করতে পারে। ধন্যবাদ দিই আমি পাস্টার অভিজিৎ মজুমদারকে তোমার কাছে ডেডিকেট করছি, বিশেষ করে তার মা তৃপ্তি মজুমদারের জীবনকে তোমার কাছে সমর্পণ করছি। তাদের জীবনকে তুমি দেখছো, আমি তোমার কাছে থেকে ডেডিকেট করছি প্রভু যিশুর নামে। সর্ব অবস্থার মধ্যে, সর্ব পরিস্থিতির মধ্যে তারা যেন তোমার গৌরব প্রশংসা করে। শরীর মন আত্মা তুমি ভালো রাখো। আমি এই মুহূर्ते आरती क्षेत्री को भी तेरे हाथों में समर्पण कर रहा, सर से लेकर पांव तक आरती जी को तेरे हाथों में रख रहे प्रभु यीशु के नाम से प्रभु 1000 गुण ब्लेस कर प्रभु आरती जी को प्रभु तेरे आत्मा से भर दे प्रभु। रिसीव द होली स्पिरिट प्रभु। आरती जी, उसका परिवार, उसको सबको तेरे हाथों में रख रहे प्रभु। दया की पाक करुणा कर, वो तेरे महिमा प्रशंसा करे। আমি এই মুহূর্তে প্রার্থনা করি প্রভু ব্রাদার পরিতোষ মন্ডল বাবুকে তোমার কাছে ডেডিকেট করছি, তুমি আশীর্বাদ করো, তোমার পবিত্র আত্মার চালনা করো। আর অনিতা মন্ডলকে রাখছি, আমি তাদের ছেলে প্রভু বিশেষ করে অর্ণবকে রাখছি, তুমি একটা
সে চাকরির ব্যবস্থা তুমি করো। সে অনেক দিন ধরে তোমার কাছে বিশ্বস্ত সহকারে প্রার্থনা চাইছে। তার সঙ্গে সঙ্গে প্রভু আমি গ্লোরি এবং গ্লোরির হাজবেন্ডের জীবনকে তুমি আশীর্বাদ করো। গ্লোরির গর্ব তুমি খুলে দাও প্রভু, যিশুর নামে তুমি অনুগ্রহ করো। সুমিতা মন্ডল হালদার প্রভু, তার চোখকে তুমি, আমি বিশ্বাস করি তুমি ভালো করেছো, সে তোমার মহিমা কীর্তন করছে। রাজুকে রাখছি প্রভু, তার একটা সুন্দর জবের ব্যবস্থা করো। আমি জেকবকে রাখছি প্রভু, এবং বিশেষ করে সুমিতার মা, বিশেষ করে সেই আশালতার জীবনকে তুমি আশীর্বাদ করো প্রভু, যিশুর নামে সেও যেন তোমার মহিমা কীর্তন করতে পারে, তুমি অনুগ্রহ করো প্রভু। প্রার্থনা করি প্রভু, বিশেষ করে তার মেয়ে সুজাতার হাজবেন্ডের জীবনকে তুমি আশীর্বাদ করো, সেও যেন সর্ব অবস্থার মধ্যে তোমার গৌরব প্রশংসা করতে পারে। ধন্যবাদ দিই প্রভু। আমি এই মুহূর্তে সিস্টার সুনিতা দাসকে তোমার কাছে রাখছি। তুমি তোমার পবিত্র আত্মা চালনা করে যেন সিস্টার সুনিতা দাস, তার হাজবেন্ড মানস দাসের প্রভু তুমি মেমোরিকে স্ট্রং করো প্রভু। তুমি এক এক সময় প্রভু অনেক কিছু পরিস্থিতি আসে, কিন্তু সুমিতাকে তোমার পবিত্র আত্মার অনুগ্রহ করো, শক্তি দাও, বল দাও। বিশেষ করে তার মেয়ে সুমনাকে, জেকবকে এবং জেকবের মেয়েকে আমি তোমার কাছে ডেডিকেট করছি, তুমি আশীর্বাদে পরিপূর্ণ করো প্রভু, যিশুর নামে তারা তোমার গৌরব প্রশংসা করতে পারে। প্রার্থনা করি প্রভু, সুনিতা হাজরাকে তোমার কাছে রাখছি। সেও তোমার কাছে আকাঙ্ক্ষিত হৃদয় নিয়ে এসছে। সুনিতা হাজরার জীবনকে তোমার পবিত্র আত্মা চালনা করো। সর্ব অবস্থার মধ্যে, সর্ব পরিস্থিতির মধ্যে যেন সুনিতা তোমাকে উচ্চকিত মহিমান্বিত করতে পারে। হে পবিত্র আত্মা, আমি তোমার কাছে প্রার্থনা করি, তাদের বাড়ির প্রত্যেক জনকে তুমি আশীর্বাদ করো প্রভু, যিশুর নামে তুমি অনুগ্রহ করো। আমি এই মুহূর্তে অপর্ণা গায়নকে রাখছি। সত্যি প্রভু, তুমি তাকে কত আশীর্বাদ করেছো, তার জড়তাকে কাটিয়ে দিয়েছো, তার মুখকে তুমি খুলে দিচ্ছ। এখন অপর্ণা গায়ন বিভিন্ন মানুষের কাছে তোমার বার্তাকে নিয়ে যাচ্ছে। আমি এই মুহূর্তে তার জীবনকে তোমার কাছে ডেডিকেট করছি প্রভু, যিশুর নামে যেন অপর্ণা তোমার গৌরব, তার হাজবেন্ডের অন্তরে তুমি কথা বলো, সেও যেন তোমার গৌরব, তার পরিবার প্রত্যেক জনকে তুমি আশীর্বাদ করো। যা কিছু প্রভু অনাটন আছে, যা কিছু সংকট আছে, আমি তোমার কাছে তাকে ডেডিকেট করছি প্রভু, যিশুর নামে তোমার অনুগ্রহ করিয়ে দাও। প্রার্থনা করি প্রভু, আমি এই মুহূর্তে बीना छेत्री को भी तेरे हाथों में समर्पण कर, सर से लेकर पांव तक प्रभु यीशु के लहू से बीना जी को तेरे हाथों में रगड़े प्रभु, तेरे आत्मा से भर दे प्रभु। उसका बेटा को, उसको बेटी को, बहू को, लड़की को प्रभु, भारती को प्रभु तेरे हाथों में रगड़े प्रभु। और प्रभु उसको संग प्रभु कृष्णा जी को भी तेरे हाथों में रख दे प्रभु, तेरे दया कृपा करुणा से भर दे। यीशु के नाम से प्रभु ब्लेस कर, तेरे आत्मा से भर दे प्रभु। थैंक यू जीसस। আমি এই মুহূর্তে তোমার কাছে সমর্পণ করছি প্রভু, যারা তোমার কাছে এসছে। আমি ব্রাদার গৌতম জানাকে তোমার কাছে রাখছি, তুমি পবিত্র আত্মার চালনা করো। ভাই গৌতম যেন তোমার গৌরব করতে পারে, তুমি তার আত্মার চালনা দাও। সর্ব অবস্থার মধ্যে দিয়ে যেন গৌতম তোমাকে উচ্চকিত মহিমান্বিত করে প্রভু, যিশুর নামে। তুমি তার যা কিছু অর্থ সংকট আছে আমি রাখছি প্রভু, তুমি আশীর্বাদে পরিপূর্ণ করো। প্রার্থনা করছি প্রভু, আমি এই মুহূর্তে প্রভু রেবানের মিনতি পাড়ইকে রাখছি প্রভু, এবং বিশেষ করে তার হাজবেন্ড প্রবীর পাড়ইকে রাখছি প্রভু, তাদের ছেলে মিনাল পাড়ইকে রাখছি, তার ওয়াইফকে এবং তার সন্তানকে আমি ডেডিকেট করছি। সেই বাড়িকে আমি যিশুর রক্তে বন্ধন করছি। বার্নার্ডকে রাখছি, বার্নার্ডের মাকে এবং ভাইদেরকে তোমার কাছে সমর্পণ করছি প্রভু, যিশুর নামে তুমি আশীর্বাদ পরিপূর্ণ করো প্রভু। প্রার্থনা করি প্রভু, পিটার দাসকে তোমার কাছে ডেডিকেট করছি প্রভু। রাইট নাও পিটার দাসের জীবনকে তুমি আশীর্বাদ করো, তোমার পবিত্র আত্মার চালনা করো। পিটার প্রভু সে আকাঙ্ক্ষিত হৃদয় নিয়ে তোমার কাছে এসে প্রভু, তুমি জানো তার জীবনে কি প্রয়োজন আছে। আমি যিশুর নামে পিটারকে তোমার কাছে ডেডিকেট করছি, তুমি আশীর্বাদে পরিপূর্ণ করো। প্রার্থনা করি প্রভু, আমি এই মুহূর্তে সিস্টার মার্গারেট বিশ্বাসকে রাখছি এবং সিস্টার রোসলিন দত্তকে রাখছি। সত্যি প্রভু, এক এক সময় তারা প্রভু এই বাড়ির মধ্যে যা কিছু প্রত্যেকটা মুহূর্ত প্রভু সিস্টার মার্গারেট এবং প্রভু রোসলিন ওপরে যে প্রসিকিউশন বারেবার করে নেমে আসছে, এক এক সময় তারা তিতিবিরক্ত হয়ে যায় যে কি করবে এই পরিস্থিতির মধ্যে। কেননা ঈশ্বর তাদেরকে ওই প্রসিকিউশনের মধ্যে রেখেছে। ঈশ্বরের বাক্য বলছে তুমি মরণ পর্যন্ত বিশ্বস্ত থাকতে পারো। হালেলুয়া প্রভু, যিশুর নামে প্রার্থনা করি, তারা যা কিছু কঠিন পরিস্থিতির মধ্যে আছে, এক এক সময় বাড়িটা এক এক সময় তাদের নরক গুলজার হয়ে যায় প্রভু। প্রার্থনা করি এই জন্য রেখেছে যেন এই পরিস্থিতির মধ্যে তারা যেন স্থির থাকে, প্রভুর মহিমা কীর্তন করতে পারে। প্রভু মার্গারেট এবং সিস্টার রোসলিনকে তুমি প্রচুর পরিমাণে আশীর্বাদ করো, তারাও যেন তোমাকে উচ্চকিত মহিমান্বিত করতে পারে। আমি ব্রাদার সুজিত ভৌমিককে তোমার কাছে রাখছি, তুমি অনুগ্রহ করো। ব্রাদার সুজিত, পদ্মা ভৌমিককে, সুপ্রিয় গীতা গলুর জীবনকে তুমি আশীর্বাদ করো। কঠিন সংকটের মধ্যে বিশেষ করে তাদের বাড়ি যেন প্রমোটিং হয়, আমরা তোমার কাছে রাখছি, যেন বিশেষ করে সুজিত বাবু তোমার গৌরব প্রশংসা করতে পারে।
প্রার্থনা করি প্রভু বাসুদেব দেবনাথকে তোমার কাছে রাখছি, তুমি তাকে কত আশীর্বাদ করেছো। সুমিতা দেবনাথকে তোমার জীবনকে ডেডিকেট করছি, বিশেষ করে তার বাবাকে তোমার আস্তে আস্তে রিকভারি করছো, সুস্থতা করছো। প্রার্থনা করি প্রভু সেই বাড়িকে তোমার কাছে ডেডিকেট করছি। প্রভু তুমি অনুগ্রহ করো, যদি সত্যি ঈশ্বরের মহিমা তুমি তাদেরকে দেখিয়েছো, তা যেন বিশ্বস্ত থাকতে পারে, তোমার কাছে আমি সমর্পণ করছি। প্রার্থনা করছি প্রভু এই মুহূর্তে রঞ্জনা ডিকোস্টাকে রাখছি প্রভু, যিশুর নামে তুমি আশীর্বাদ করো। রঞ্জনা ডিকোস্টা যেন তোমার গৌরব করতে পারে, তুমি তার আত্মার চালনা দাও। বিশেষ করে তার হাজবেন্ড রবার্ট ডিকোস্টাকে রাখছি এবং তাকে সুস্থতা দাও, এবং তার মেয়ে সন্তানকে আমি তোমার কাছে ডেডিকেট করছি প্রভু, যিশুর নামে যেন রঞ্জনা ডিকোস্টা তোমার গৌরব প্রশংসা করতে পারে। প্রার্থনা করি প্রভু সিস্টার পরিণীতা সর্দারকে তোমার কাছে ডেডিকেট করছি, তোমায় ধন্যবাদ করি। সিস্টার পরিণীতার জীবনকে তোমার পবিত্র আত্মার দ্বারা চালনা করো। সিস্টার পরিণীতা যেন তোমাকে গৌরব করতে পারে, তুমি তার আশীর্বাদ করেছো। মনিকা সর্দারকে রেখেছি এবং বিশেষ করে অ্যান্ড্রুসকে রেখেছি এবং তার বাবা মাকেও তোমার কাছে ডেডিকেট করছি। সেই বাড়িকে তুমি একত্র করেছো, তারা যেন এই পরিস্থিতির মধ্যে তারা যেন তোমার গৌরব করতে পারে প্রভু, যিশুর নামে তুমি তাদেরকে আশীর্বাদে পরিপূর্ণ করো। আমি লেউনি চৌধুরীকে রাখছি, আমি তার মা মাধবী চৌধুরীর জীবনকে তুমি আশীর্বাদ করো। তার সঙ্গে সঙ্গে প্রার্থনা করি বিশেষ করে লেউনির হাজবেন্ডকে তোমার কাছে ডেডিকেট করছি, তার শরীর স্বাস্থ্য মন ভালো রাখো। সেই বাড়িকে আমি তোমার কাছে ডেডিকেট করছি, তোমার পবিত্র আত্মার চালনা করো। প্রার্থনা করি প্রভু এই মুহূর্তে তুমি অনুগ্রহ করছো প্রত্যেক জনকে। আমি এই मुहूर्ते प्रभु अंजू देवांशु को तेरे हाथों में समर्पण कर रहा, पप्पू देवांशु को तेरे हाथों में समर्पित कर रहा प्रभु। विशेष करके प्रभु उसको बिजनेस को जो कुछ डाउन जा रहा प्रभु, उसको जो पकड़ी का बिजनेस है प्रभु तू अनुग्रह कर प्रभु। संग संग प्रभु ईशा कनक को भी तेरे हाथों में समर्पण कर रहा है, सिमरन को भी तेरे हाथों में रख रहे प्रभु। संग संग उसको छेटो मछली बेटी प्रभु मुस्कान को भी तेरे हाथों में रख रहे प्रभु। सिमरन का बेटा को भी तेरे हाथों में समर्पण कर रहा है। इसी वक्त प्रभु उस घर को तेरे आत्मा से भर दे, रिसीव द होली स्पिरिट प्रभु। जो कुछ उसके जीवन में जरूरत है प्रभु, पप्पू जी तेरे महिमा प्रशंसा करे, आकाश का भंडार खोल के उसके जीवन में बहुत ऐसे आशीष से भरते प्रभु। थैंक यू जीसास, আমি তোমায় ধন্যবাদ দিচ্ছি প্রভু। আমি এই মুহূর্তে যারা তোমার কাছে এসেছে আমি প্রত্যেক জনকে তোমার কাছে ডেডিকেট করছি, যেন তারা সর্ব অবস্থার মধ্যে ধন্যবাদ। আমি এই মুহূর্তে খোকন বৈদ্য এবং কমলা বৈদ্যকে রাখছি। সত্যি প্রভু তাদের তুমি প্রত্যেকটা দিন তুমি আশীর্বাদ করছো। ব্রাদার খোকন এবং কমলা তাদের সন্তানকে তোমার কাছে ডেডিকেট করছি। তারা প্রভু বিশ্বাস সহকারে প্রত্যেকটা মাসে সেই আয়ের দশমাংশ তারা দিচ্ছে প্রভু। আমি বিশ্বাস করি তাদেরকে উপচিয়া চাপিয়া ঝাঁপিয়া তুমি আশীর্বাদ করো। আজকে যারা প্রভু প্রত্যেকটা মুহূর্তে তাদের আয়ের দশমাংশ দিচ্ছে, তাদের জীবনকে তুমি জানো, তাদের হাতকে দেখছো। আমি যিশুর নামে প্রার্থনা করি তারা যেন এইভাবে তোমার গৌরব তোমার প্রশংসা করতে পারে। তুমি অনুগ্রহ করো, তুমি প্রত্যেকটা মুহূর্ত প্রভু। আমি পূর্ণিমা দাসকে তোমার কাছে রাখছি, তুমি আশীর্বাদ করো, সেও যেন তোমার গৌরব তোমার প্রশংসা করতে পারে। আমি গৌতমকে রাখছি, তাদের মেয়েকে এবং রাহুলকে তোমার কাছে রাখছি। তাদের যে কৃষ্ণা বেকারি আছে প্রভু তোমার কাছে আশীর্বাদ করো প্রভু, তারাও যেন তোমার গৌরব তোমার প্রশংসা করতে পারে। ধন্যবাদ দিই প্রভু। আমি যারা এই মুহূর্তে তোমার কাছে অনলাইনে আছে, আমি সিস্টার মনীষা দাশগুপ্তকে তোমার কাছে ডেডিকেট করছি, তুমি পবিত্র আত্মার চালনা করো। মনীষা দাশগুপ্ত বিশেষ করে প্রভু তুমি তার জীবনে কত দয়া কৃপা করুণা করেছে, বিশেষ করে তার যে বন্ধু প্রভু বিশেষ করে সুচরিতা সেনগুপ্ত এবং বিশেষ করে তার দুই মেয়ে এবং হাজবেন্ডের জীবনকে তুমি আশীর্বাদ করো প্রভু, যিশুর নামে তারাও যেন তোমার মহিমা করে, তাদের শরীর মন আত্মা ভালো রাখো। আমি প্রার্থনা করি প্রভু তন্দ্রা মল্লিককে রাখছি, জয়ন্ত মল্লিককে এবং তাদেরকে দয়তার হাজবেন্ডের জীবনকে তুমি আশীর্বাদ করো। প্রার্থনা করি প্রভু তুমি তার জীবনে উপচিয়া চাপিয়া ঝাঁপিয়া আশীর্বাদে বর্ষণ করো, যেন প্রভু তন্দ্রা তোমার মহিমা কীর্তন করতে পারে, তুমি অনুগ্রহ করো। আমি পাস্টার টুলু নস্করকে তোমার কাছে রাখছি, তুমি তাকে কত দয়া করেছো প্রভু, বিশেষ করেছে চিন্তিত আছে তার বাড়ি নিয়ে, তুমি তাকেও সেই প্রসিকিউশনের মধ্যে রেখেছো, সে বিশ্বস্ত থাকতে পারে। তার দুই মেয়েকে এবং গোপালকে বিশেষ করে তার মায়ের অন্তরে তুমি কথা বলো প্রভু, সে চাইছে প্রভু সেখানে সেল আউট করতে প্রভু, আমি তোমার কাছে রাখছি। আমাদের ইচ্ছা না প্রভু, তোমার ইচ্ছা টুলুর পাস্টার টুলু নস্করের জীবনে তুমি কাজ করো, তোমার আত্মার চালনা দাও প্রভু। থ্যাংক ইউ জিসাস। আমি শুভ্রা ঘোষকে তোমার কাছে ডেডিকেট করছি, তুমি আশীর্বাদ করো। সিস্টার শুভ্রা সত্যি প্রভু তুমি তাকে প্রত্যেকটা মুহূর্তে চালনা করছো, যেন শুভ্রা তোমার গৌরব করতে পারে। বিশেষ করে চিন্তা তার মেয়ে রিয়াকে নিয়ে, রিয়ার হাজবেন্ড
কবে তারা এসে তোমার গৌরব প্রশংসা করবে? তুমি তাদেরকে আকর্ষণ করো, আমি তোমার কাছে প্রার্থনা করি। তাদের বাড়ি সংকট যা কিছু পরিস্থিতি, আমি যিশুর নামে প্রার্থনা করি, তারা যেন তোমার গৌরব, তোমার প্রশংসা করতে পারে। তুমি অনুগ্রহ করো। থ্যাংক ইউ জিসাস। যারা এই মুহূর্তে আছে, আমি সিস্টার এলিজাবেথ রিচার্ডকে তোমার কাছে ডেডিকেট করছি, তুমি আশীর্বাদ করো। প্রার্থনা করি প্রভু নাতাশা রিচার্ডকে রাখছি প্রভু, তার যা কিছু অসুস্থতা, সিকনেস, আমি তোমার কাছে তাকে ডেডিকেট করছি প্রভু। বি হিল জিসাস নেম প্রভু। নাতাশার জীবনকে তুমি স্পর্শ করো প্রভু এই মুহূর্তে, এবং তার ছোট বোনকে, এবং বিশেষ করে তার বাবা রঞ্জিত রিচার্ড এবং সেই মাসি, সেই সম্পার রিচার্ডের জীবনকে তুমি আশীর্বাদ করো। প্রার্থনা করি প্রভু সেই বাড়িকে আমি তোমার কাছে ডেডিকেট করছি। আমি রবি বানসারিয়াকে তোমার কাছে ডেডিকেট করছি, তুমি আশীর্বাদ করো। বিশেষ করে সবিতার সেই এঙ্গেজমেন্টকে, সেই দিনটাকে আমি তোমার কাছে ডেডিকেট করছি, প্রার্থনা করি। বিশেষ করে উর্মিলা বানসারিয়াকে রাখছি প্রভু, রবির ওয়াইফকে এবং তার ছেলে সমীরকে, সেই বাড়িকে আমি উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম যিশুর রক্তে বন্ধ করে তারা যেন তোমার গৌরব প্রশংসা করতে পারে। ব্রাদার তরুণ দত্তকে তোমার কাছে রাখছি। তরুণ দত্তের জীবনকে তুমি কত আশীর্বাদ করেছো। সত্যি প্রভু সেই ছেলে প্রভু জন কিং দত্ত পরীক্ষা দিতে শেষ করেছে, তুমি আশীর্বাদ করো। রুমির প্রভু যে পেটের সমস্যা আছে, মাঝে মাঝে যে পেন হচ্ছে প্রভু, যে গল ব্লাডার স্টোন আছে প্রভু, তুমি তাকে স্পর্শ করো। বি হিল জিসাস নেম প্রভু, যেন রুমি তোমার গৌরব, তোমার প্রশংসা করতে পারে। প্রার্থনা করি প্রভু আমি এই মুহূর্তে প্রভু সোনিয়া সানিয়েলকে তোমার কাছে ডেডিকেট করছি। তুমি কত দয়া করেছো প্রভু। সোনিয়া সানিয়েল, তাকে তোমার সুস্থতাকারী হাত তুমি তার মাথায় রাখো এই মুহূর্তে প্রভু যিশুর নামে। সোনিয়া সানিয়েল যেন তোমার গৌরব, তোমার প্রশংসা করতে পারে। আমি ঝুমা দেকে তোমার কাছে ডেডিকেট করছি, তুমি আশীর্বাদ করো। ঝুমাদের সর্ব অবস্থার মধ্যে, সর্ব পরিস্থিতির মধ্যে যেন ঝুমাদের তোমার গৌরব প্রশংসা করতে পারে। আমি সুমনা দেকে তোমার কাছে ডেডিকেট করছি, তার বাবা মাকে তোমার কাছে রাখছি। সুমনার জীবনকে তুমি আশীর্বাদ করো প্রভু যিশুর নামে, যেন সুমনা তোমার গৌরব প্রশংসা করতে পারে। প্রার্থনা করি প্রভু সৌমি রায়কে তোমার কাছে ডেডিকেট করছি। সৌমি রায়ের জীবনকে তুমি আশীর্বাদ করো, তোমার পবিত্র আত্মার চালনা করো। সৌমি যেন তোমাকে গৌরব করতে পারে প্রভু যিশুর নামে। সৌমির জীবনকে তুমি আশীর্বাদ করো। আমি মানব বিশ্বাসকে তোমার কাছে রাখছি প্রভু, মানব বিশ্বাসের জীবনকে তুমি আশীর্বাদ করো প্রভু যিশুর নামে। ভাই মানব যেন সর্ব অবস্থার মধ্যে যেন তোমার গৌরব করতে পারে প্রভু যিশুর নামে। তার জীবনে কি প্রয়োজন আছে তুমি জানো, মানবের জীবনকে তুমি আশীর্বাদ করো সর্ব অবস্থার মধ্যে। আমি সেবাস্টিন মিলার পাড়ইকে রাখছি প্রভু, তুমি তাকে কত আশীর্বাদ করেছো। প্রত্যেকটা মুহূর্তে সে যখন অনলাইনে বসে তোমার গৌরব করে, তুমি তার জড়তাকে কাটিয়ে দাও প্রভু যিশুর নামে। তার জ্ঞান বুদ্ধি দাও যেন অনেক মানুষের কাছে সেই বার্তাকে পৌঁছাতে পারে। আমি সুজাতা দেকে তোমার কাছে রাখছি, তুমি অনুগ্রহ করো সুজাতা দে যেন সর্ব অবস্থার মধ্যে যেন তোমার গৌরব করতে পারে। ধন্যবাদ দিই প্রভু, তার যে মনের মধ্যে যে হতাশা আছে, নিরাশ আছে প্রভু, এই মুহূর্তে তোমার সন্তানকারী হাত সুজাতা দের উপরে রাখো প্রভু যিশুর নামে, তুমি তাকে স্পর্শ করো। আমি রেবতী বাগকে তোমার কাছে রাখছি, বিশেষ করে তার হাজবেন্ডকে রাখছি, তার মেয়েকে যে কাজ নেই প্রভু, আমি এই মুহূর্তে প্রার্থনা করি প্রভু যিশুর নামে। সিস্টার রেবতী বাগ যেন একটা তার হাজবেন্ড যেন সুন্দরভাবে জব পায় এবং তোমার গৌরব করতে পারে, তুমি তাকে আশীর্বাদে অনুগ্রহ করো। তৃপ্তি রোজারিওকে তোমার কাছে রাখছি, তুমি অনুগ্রহ করো। তৃপ্তি রোজারিও তার পরিবারকে প্রত্যেকটা মুহূর্তে তুমি চালনা করার জন্য তৃপ্তি তোমাকে উচ্চকিত মহিমান্বিত করতে হবে। প্রার্থনা করি প্রভু পিটার দাসকে রাখছি, ঝুমা দাসকে রাখছি, তার সন্তানকে এবং পিটারের মাকে তোমার কাছে ডেডিকেট করছি। তাদের যে বুটিকের বিজনেস আছে আমি রাখছি প্রভু, তুমি তাদের জীবনকে আশীর্বাদ করে এই বিটিকের বিজনেস যেন আরো বাড়ে, তোমার গৌরব প্রশংসা করতে পারে, তুমি অনুগ্রহ করো। থ্যাংক ইউ জিসাস। আমি প্রত্যেক জনকে তোমার কাছে সমর্পণ করছি, তুমি আশীর্বাদ করো প্রভু, যেন এই অবস্থার মধ্যে, এই পরিস্থিতির মধ্যে তুমি অনুগ্রহ করো। আমি শিপ্রা ঘোষকে তোমার কাছে ডেডিকেট করছি, তার সন্তান ইম্মানুয়েলকে রাখছি প্রভু, শিপ্রার হাজবেন্ডকে তুমি আশীর্বাদ করে যেন সর্ব অবস্থার মধ্যে শিপ্রা তোমার গৌরব করতে পারে প্রভু। তার শরীর স্বাস্থ্য মন আশীর্বাদ করো প্রভু যিশুর নামে, তুমি তাকে ব্লেস করো প্রভু। প্রার্থনা করি প্রভু এলিজাবেথ ধনসনকে তোমার কাছে সমর্পণ করছি, তুমি আশীর্বাদ করছো। সিস্টার এলিজাবেথ ধনসন, তার মেয়ে অঞ্জলি, আলিশা এবং বিশেষ করে তার ছেলেকে তুমি আশীর্বাদে অনুগ্রহ করো প্রভু যিশুর নামে, তুমি তাকে ব্লেস করো যেন সর্ব অবস্থার মধ্যে তোমাকে উচ্চকিত মহিমান্বিত করতে পারে। থ্যাংক ইউ জিসাস। যতজন প্রভু তোমার কাছে এসছে আমি প্রত্যেক জনকে তোমার কাছে ডেডিকেট করছি প্রভু, তুমি অনুগ্রহ করো যেন সর্ব অবস্থার মধ্যে, সর্ব পরিস্থিতির মধ্যে তোমাকে গৌরবের মধ্য দিয়ে তোমাকে প্রশংসা করতে পারে। যারা আছেন এবং বিশেষ করে বিয়াস চক্রবর্তীকে
আমি অলোক চক্রবর্তীকে তাদের প্রত্যেকজনকে আশীর্বাদ করো। রঞ্জনীকে রাখছি প্রভু, রঞ্জনী আজকে যে জয়েনিং আছে আমি তোমার কাছে তাকে ডেডিকেট করছি সুন্দরভাবে, তুমি তাকে আশীর্বাদ করো যেন কাজে সে তোমার গৌরব প্রশংসা করো। যে ওয়ার্ক ফর হোম, যে ঘরে বসে কাজ করছে, রঞ্জনীকে জ্ঞান বুদ্ধি দাও। প্রার্থনা করি সিস্টার সিপ্রা এবং প্রভু রতিনদার জীবনকে তুমি আশীর্বাদে পরিপূর্ণ করো। আমি সুপ্রিয় দত্তকে তোমার কাছে রাখছি, তার জীবনকে তুমি অনুগ্রহ করো। সুপ্রিয় দত্ত সর্ব অবস্থার মধ্যে দিয়ে যেন তোমাকে গৌরব করতে, শরীর স্বাস্থ্য মনকে ভালো রাখো। তার পরিবার ফ্যামিলিকে আমি যিশুর নামে সমাপন করছি প্রভু। সুপ্রিয় দত্ত যেন তোমার গৌরব প্রশংসা করতে পারে। সর্ব অবস্থার মধ্যে তোমায় ধন্যবাদ দিই। যারা এই মুহূর্তে অনলাইনে আছে, আমি প্রত্যেকটা অর্গানাইজেশন, প্রত্যেকটা মিনিস্ট্রিকে, প্রত্যেকটা পালককে, প্রত্যেকটা বিশপকে, প্রত্যেকটা চার্চকে আমি তোমার কাছে ডেডিকেট করছি যেন আমরা একসঙ্গে তোমার মহিমা কীর্তন করতে পারি। তুমি অনুগ্রহ করো, আশীর্বাদ করো, প্রত্যেকজনকে তুমি ভালো রাখো। ধন্যবাদ প্রার্থনা প্রভু যিশু তোমার নামে চাই। আমেন, আমেন এবং আমেন। আসলে আমার প্রভু প্রার্থনা করি, হে আমাদের সর্বস্ব পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আসুক, তোমার ইচ্ছা স্বর্গে যেমন পৃথিবী অনুসিদ্ধ হোক। আমাদের দৈনিক আজ আমাদের দাও। আমরা যেন অপরাধীদের ক্ষমা করিয়াছি, তদ্রূপ তুমি অপরাধ সকল ক্ষমা করো। আর আমাদের পরীক্ষাতে নিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, যাতে রাজ্য পরাক্রম মহিমা যুগ যুগে তোমারই হোক। আমেন। এখন ঈশ্বরের অনুগ্রহ, পবিত্র আত্মার শান্তি, সহভাগিতা, খ্রিস্ট সন্তান সন্ততি গৌড়া দ্বিতীয় আগমন পর্যন্ত চিরন্তন শান্তি সকলের উপরে একসঙ্গে বিরাজমান হোক। ঈশ্বর পিতা, ঈশ্বর পুত্র, ঈশ্বর পবিত্র আত্মা প্রভু যিশুর নামে চাই। আমেন। সকলকে জয় যিশু। ভালো থাকুন, সুস্থ থাকুন। আর বিশেষ করে যারা এই মুহূর্তে অনলাইনে আছেন, আমি প্রত্যেকজনকে ধন্যবাদ দিই। বিশেষ করে আমাদের প্রার্থনা করবেন যে আমরা 15 আগস্ট একটা আমরা যে থ্যালাসেমিয়া পেশেন্টের জন্য যে ব্লাড ডোনেশন ক্যাম্প আছে এবং আই চেক আপ ক্যাম্প আছে এবং বিশেষ করে ডেন্টাল চেক আপ প্রার্থনা করবেন। আগস্ট মাসে যে প্রোগ্রাম আছে যারা আমরা প্রভুর গৌরব করতে পারি। সবাই ভালো থাকুন যেন এইভাবে আমরা প্রভুকে উচ্চকিত মহিমা নিতে পারি। মনে রাখবেন আগামী শনিবার অর্থাৎ বিশেষ করে যে আমরা যে উপবাস প্রার্থনা রেখেছি, যতজন এই মুহূর্তে অনলাইনে আছেন, বিশেষ করে আপনাদের প্রত্যেকজনকে রিকোয়েস্ট করছি আগামী শনিবার অর্থাৎ 7 তারিখে আমাদের সকাল 12:30 থেকে 2টো পর্যন্ত গুগল মিটে উপবাস প্রার্থনা আছে। যারা আসতে চান আমাদের গেস্ট স্পিকার সুমিতা মণ্ডল হালদার প্রার্থনা করবেন যাতে অনেক মানুষ আসে এবং ঈশ্বরে উপকৃত হতে পারে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং প্রভু যিশুর সঙ্গে থাকুন। সকলকে জয় যিশু।